আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভাইয়ার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা কাইন্ডলি জানাও। ঠিক আছে, ওকে। তো আমাদের সাথে এই মুহূর্তে যারা যারা যুক্ত হইছো কাইন্ডলি তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা কিন্তু অনেক দিন পর লাইভ ক্লাস নিয়ে হাজির হলাম আবার। অসুস্থতার জন্য মাঝখানে কয়েকদিন ক্লাস নিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সো এই মুহূর্তে যারা যারা যুক্ত হইছো একটু কাইন্ডলি তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং তাদেরকে জানিয়ে দাও যে আজকে আবার লাইভ ক্লাস শুরু হয়ে গেছে। সো অনেকে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, রিয়া দাস, তারপর হচ্ছে শাহাদাত, জিহান। ওকে, সো সবাই যুক্ত হয়ে যাও। আমরা একটু অপেক্ষা করি যাতে সবাই যুক্ত হতে পারে এবং তোমরা আমাদের এই ক্লাসটা কাইন্ডলি তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও আমাদের এই ফ্রি ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে। ওকে, ঠিক আছে। ভাইয়ের কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাই তো। ঠিক আছে, ভাইয়ের কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাই তো। ওকে, ঠিক আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। ওকে, দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা একটু অপেক্ষা করি। আজকে এই এরিয়াতে কারেন্ট ডিস্টার্ব করছিল, তাই না? আজকে সারাদিন কারেন্ট ছিল না। অনেকে হয়তো আজকে মানে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবো না যেহেতু কারেন্ট নাই অনেক স্থানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাইয়া চলো আমরা ক্লাসটা শুরু করি। যারা যারা যুক্ত হইছো আমাদের সাথে ক্লাসটা আশা করি করবা। আমরা ক্লাস নিতে নিতে অল্প বাকিরাও জয়েন হয়ে যাবে। ওকে ওকে, আমাদের সাথে আরও যুক্ত হয়ে গেছে নাহিদা আক্তার। ওয়ালাইকুম আসসালাম নাহিদা, আশা করি ভালো আছো। আমাদের সাথে রায়ান যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা একটু অপেক্ষা করি। অনেকে আজকে হয়তো আমাদের একটু ক্লাসটা শুরু করতে অলমোস্ট 5 মিনিট মতো দেরি হয়েছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। এর মধ্যে তোমাদের যে সকল বন্ধুরা এখনো ক্লাসে জয়েন করে নাই তাদেরকে একটু দ্রুত জানাই দিও, ঠিক আছে? ওকে, সো ভাইয়া আমরা গত লেকচারে তোমাদেরকে নির্ণায়কের ধর্ম নিয়ে আলোচনা করছিলাম, পাশাপাশি নির্ণায়কের অঙ্কগুলো কিভাবে সমাধান করবা সেই সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দিছি। পাশাপাশি আমরা নির্ণায়কের 2-3টা অঙ্ক সমাধান করে দিছিলাম, তাই না? তো আজকের ক্লাসেও আমরা নির্ণায়কের তোমাদের বই থেকেও বেশ কিছু ম্যাথ সমাধান করব। এই ম্যাথগুলো বিশেষ করে সৃজনশীল প্রশ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তুমি দেখবে আজকে ভাই যে প্রশ্নগুলো সলভ করাবো ওইগুলো কিন্তু বেশিরভাগ হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা ম্যাথ, ঠিক আছে? তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, তো ভাইয়া আমরা শুরুতেই এই ম্যাথটা একটু সমাধান করব। দেখো, আচ্ছা তোমাদেরকে ভাইয়া একটা কথা বলছিলাম, এই জিনিসটা একটু মাথায় রাখো। সেটা হচ্ছে ভাইয়া তোমাদেরকে কোনো একটা নির্ণায়কের ম্যাথ কিভাবে করবা সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে একটা ভাইয়া আইডিয়া দিছিলাম, তাই না? তো আসো আমরা এখান থেকে শুরু করি। ধরো আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে আমরা এই অংশগুলো লিখে নিই, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইড হিসেবে আমরা এই জিনিসটা এখান থেকে লিখে নিব, ঠিক আছে? এই যে, ওকে, এই যে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমরা একটা কাজ করি ভাইয়া, তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে আমরা এই জিনিসটা ধরো তোমাদের এই ম্যাথটা এখানে একটু করে এইদিকে লিখে নিচ্ছি। সরি, চলে গেছে কেন, একটু ওয়েট করো। আমরা এই ছোট্ট ম্যাথটা এই সাইডে লিখে নিই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রমাণ করো ম্যাথ। একটু ছোট্ট করে দেখাচ্ছি, এটা একটু ছোট করে দেখাচ্ছি। এই হচ্ছে ম্যাথ, ওকে। আচ্ছা আমরা এই পাশে রাখলাম। হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে শুরু করে দিচ্ছি, তাহলে সবচেয়ে বেস্ট হয় এটা আর কি। তাহলে এখান থেকে শুরু করি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড।
সো লেফট হ্যান্ড সাইড থেকে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব এটা প্রমাণ করতে হবে। তো ভাইয়া তোমাদেরকে নির্ণায়কের ম্যাথগুলো সমাধান করার জন্য যে জিনিসটা তোমাকে ম্যাথ করার সময় থিঙ্কিং করতে বলছিলাম সেটা হচ্ছে ভাইয়া, তুমি প্রথম যদি কোনো একটা নির্ণায়কের ম্যাথ দেখো, প্রথম তুমি যে জিনিসটা চিন্তা করবা যে নির্ণায়কের অঙ্কগুলো সহজ করার জন্য আমাদেরকে বিস্তারটা সহজ করা লাগবে। আর বিস্তারটা সহজ করার জন্য নির্ণায়কের যে কোনো কলামে অথবা যে কোনো সারিতে অন্তত দুইটা ভুক্তি শূন্য আনতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম চিন্তাধারা। তাহলে প্রথম ম্যাথ দেখার সময় চিন্তা কি করবা, নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে অন্তত কয়টা ভুক্তি শূন্য আনতে হবে, দুইটা ভুক্তি। এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, দুইটা ভুক্তি শূন্য কিভাবে করবা ভাইয়া? দুইটা স্টেপ বলছিলাম। প্রথম স্টেপে চেক করবো হচ্ছে নির্ণায়কের কোনো একটা সারি বা কলামের মধ্যে কোনো কিছু কমন যায় কিনা, এটা হচ্ছে প্রথম স্টেপ। তাহলে কমন গেলে কমন নিয়ে নিবা। আচ্ছা, এরপরের স্টেপ হচ্ছে যদি কমন না যায়, কমন গেলে তো কমন নিবা, যদি কমন না যায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে নির্ণায়কের সারি বা কলামগুলোর মধ্যে যোগ বিয়োগ করে শূন্য বানাইতে হবে। বুঝতে পারছো ভাইয়া? তাহলে চলো এই জিনিসটা একটু চিন্তা করে দেখি। ভাইয়া তুমি একটু চিন্তা করে দেখো তো। দেখো আমাদের প্রথম হচ্ছে দুইটা ভুক্তি শূন্য করতে হবে। তাহলে প্রথম স্টেপ কি, কমন যায় কিনা চেক করবো। ভাইয়া এখানে কি কোনো কিছু কমন যায় না, তাহলে আর সেকেন্ড স্টেপে যাবো। সেকেন্ড স্টেপে কি বলছিলাম, যদি কমন না যায় তাহলে সেই ক্ষেত্রে নির্ণায়কের সারি বা কলামগুলোর ভুক্তিগুলো যোগ বিয়োগ করতে হবে যাতে দুইটা ভুক্তি শূন্য করা যায়। এখন বলো দুইটা ভুক্তি শূন্য কিভাবে করা যাবে? ভাইয়া তুমি কি খেয়াল করছো এই ওয়ানগুলো পাশাপাশি আছে না, ওয়ানগুলো পাশাপাশি আছে। তাহলে দেখো এই ওয়ান থেকে এই ওয়ানকে আমি যদি বিয়োগ করি এখানে একটা জিরো পাবো, তাই না? এখানে একটা জিরো পাবো। আবার দেখো এই ওয়ান থেকে এই ওয়ানকে যদি বিয়োগ করি এখানে একটা জিরো পাবো। তাহলে ওয়ানগুলো কীরকম আছে, পাশাপাশি আছে। সো ভাইয়া বলছিলাম যদি তুমি পাশাপাশি থাকে, ওয়ানগুলো পাশাপাশি থাকে তাহলে কলামের মধ্যে যোগ বিয়োগটা করতে হয়। তাহলে পাশাপাশি যোগ বিয়োগটা করতে হয় কলামের মধ্যে। আর যদি ওয়ানগুলো উপরে নিচে থাকতো, উপরে নিচে থাকলে যোগ বিয়োগটা সারির মধ্যে করতে হয়, মনে থাকবে। তাহলে তুমি যদি পাশাপাশি থাকে তাহলে যোগ বিয়োগ করবো হচ্ছে কলামের মধ্যে। আর যদি এরকম উপরে নিচে থাকে তাহলে যোগ বিয়োগ করবা সারির মধ্যে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা এখন বলো ওয়ানগুলো কি পাশাপাশি আছে না? হ্যাঁ, তাহলে কলামের মধ্যে বিয়োগটা করতে হবে। আচ্ছা বিয়োগ কেন করব? কারণ ওয়ান থেকে ওয়ানকে যোগ করলে তো জিরো হয় না, আমাদের উদ্দেশ্য জিরো বানানো। তাহলে জিরো বানানোর জন্য এই এক থেকে এই এককে বিয়োগ করতে হবে। তার মানে প্রথম কলাম থেকে তোমাকে দ্বিতীয় কলামকে বিয়োগ করতে হবে। এখন প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে তুমি জাস্ট এই ভুক্তিগুলোর মধ্যে বিয়োগ করলে হবে না, দুইটা কলামের যখন বিয়োগ করতে হয় প্রতিটা ভুক্তির মধ্যে বিয়োগ করতে হয়। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখানে একটা জিরো চলে আসবে, তাই না? আবার দেখো তো এই যে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ যখন করবা, এই ওয়ান থেকে এই ওয়ানকে বিয়োগ করলে এখানে একটা জিরো পাবা। তাহলে উদ্দেশ্য সফল হয়ে গেছে। কয়টা ভুক্তি শূন্য করার কথা? দুইটা ভুক্তি। যে কোনো ম্যাথ আসলে এই জিনিসটা চিন্তা করবা, দেখবা সহজে ম্যাথগুলো মিলে যাচ্ছে। তাহলে সরো আমরা সমাধান করা শুরু করি। তাহলে ভাইয়া আমরা এইখানে একটু দেখি, তোমাদের দেখাচ্ছি। তাহলে আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি, ঠিক আছে ভাইয়া? দেখো দেখাচ্ছি যে প্রথম কলাম থেকে আমরা এই যে প্রথম কলাম থেকে এই দ্বিতীয় কলামটাকে বিয়োগ করতেছি। ওকে, তাহলে আসলে ভাইয়া বিয়োগ করি। তাহলে এ স্কয়ার থেকে এটা বিয়োগ করো, আমি পাশে দেখাচ্ছি। দেখো এ স্কয়ার থেকে এটাকে যখন বিয়োগ করবো এ স্কয়ার মাইনাস এ বি এরকম হবে না? এটা থেকে এটাকে বিয়োগ করলে তাহলে দুইটা থেকে যদি এ কমন যায় তাহলে কি লিখবা? এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করলে এই দুটার মধ্যে বিয়োগ করে আমি কি পেলাম? এ ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝতে পারছো। এবার আসো এই 2a থেকে এটাকে বিয়োগ করো। তাহলে দেখো তো 2a মাইনাস এটাকে বিয়োগ করলে এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তাহলে দেখো তো 2a থেকে মাইনাসে গেলে এখানে এ থাকবে এ মাইনাস বি। তাহলে এটা থেকে এটাকে যখন বিয়োগ করতেছো এ মাইনাস বি পাচ্ছি। আর 1 থেকে 1কে বিয়োগ করলে 0। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা এবার আসো ভাইয়া আমরা এবার তাহলে এটা কমপ্লিট। এবার আসো আমরা ভাইয়া এবার 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামকে বিয়োগ করবো। আসো এইটা থেকে এটাকে বিয়োগ করে চলো। আসো বিয়োগটা এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এ বি মাইনাস বি স্কয়ার। সো এ বি এটা থেকে যখন এখানে বিয়োগ করবো এ বি মাইনাস বি স্কয়ার, দুইটা থেকে ভাইয়া বি যদি কমন নিয়ে নাও এ মাইনাস বি থাকে না? ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করলে বিয়োগফল কি পাইছি? বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? আচ্ছা এবার এ প্লাস বি থেকে এটা কি বিয়োগ করছো? দেখো তো এ প্লাস বি মাইনাস 2b। হ্যাঁ যদি বিয়োগ করো তাহলে এখান থেকে কি থাকে বলো? এ মাইনাস বি থাকে। এই যে দেখো এ মাইনাস বি। ওকে, এবার এই 1 থেকে 1কে বিয়োগ করলে 0। এই যে দেখো কয়টা ভুক্তি শূন্য হয়ে গেল? দুইটা ভুক্তি। তাহলে কমপ্লিট আমার উদ্দেশ্য। ভাইয়া এইরকম তুমি বিয়োগ করে সর্বোচ্চ দুইটা কলামের পরিবর্তন করতে পারবা অথবা দুইটা সারির পরিবর্তন করতে পারবা। দেখো আমি এই 3টা কলামের মধ্যে অলরেডি 2টা কলাম পরিবর্তন করে ফেলছি, আর কোনো কলাম পরিবর্তন করা যাবে না। তাহলে তৃতীয় কলামটাকে হুবহু তার মতো রাখতে হবে। তাহলে আসলে কি তৃতীয় কলামটা হচ্ছে কি? বি স্কয়ার 2v তারপর হচ্ছে 1। এই যে ঠিক আছে ভাইয়া, আশা করি এটুকু
তোমাদের কাছে বোঝা হয়েছে। তো আমরা এই জিনিসটাকে একটু ছোটো করে এইখানে রাখতেছি। ওকে, এই যে এই রাফটা। ওকে, তাহলে ভাই এখানে অবশ্যই তোমাকে একটা জিনিস সাইড নোট দিতে হবে। নতুন করে তুমি যে কলাম পরিবর্তন করছো, তাহলে প্রথম কলামটা কীভাবে তৈরি করছো দেখো। নতুন করে প্রথম কলামটা কীভাবে তৈরি করলাম সেটা হচ্ছে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে এটা লিখতে হবে। দেখো তো এই দ্বিতীয় কলামটা এখানে পরিবর্তন হয়েছে না, তাহলে নতুন করে দ্বিতীয় কলাম তৈরি করছো কীভাবে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে। ঠিক আছে, এই সাইড নোটগুলো অবশ্যই দিতে হবে। তুমি যদি ভাই এগুলো না দাও তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কেটে ফেলবে। সো এগুলো যাতে ভুল না হয়। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপর ভাইয়া বলছিলাম না অন্তত দুইটা ভুক্তি শূন্য নিয়ে আসছো। এবার ভাইয়া বলছিলাম দুইটা ভুক্তি শূন্য আনার পর তাহলে তুমি এবার বিস্তার করতে পারবে। তাহলে কাকে বিস্তার করবে, কাকে ধরে? 3 নাম্বার সারিতে ধরে। কেন? কারণ 3 নাম্বার সারিতে দুইটা ভুক্তি শূন্য আছে। তাহলে যে ভুক্তি বা যে সারি বা কলামে একাধিক ভুক্তি শূন্য থাকে ওইটাকে ধরে বিস্তার করাটা সহজ। তাহলে আমি 3 নাম্বার সারিকে ধরে বিস্তার করব, আমার এই 0 0কে ধরে বিস্তার করার দরকার নাই। আমি কাকে ধরে বিস্তার করব? 1কে। তো 1কে ধরে বিস্তার করলে 1 বরাবর সারি বাদ যাবে, 1 বরাবর কলাম বাদ যাবে। তো আসো আমরা করি। তো দেখো আমরা যদি এখানে বিস্তার করি ভাই, দেখো এই যে 1কে ধরে বিস্তার করলে তোমার 1 বরাবর সারি বাদ, 1 বরাবর কলাম বাদ, এই জিনিসগুলো বাদ যাবে। তাহলে 1কে ধরে যখন বিস্তার করবা 1 বরাবর কি বাদ যাবে? সারি বাদ যাবে, 1 বরাবর কলাম বাদ যাবে। তাহলে এবার এই 1, তাহলে কাকে ধরে বিস্তার করছো? 1কে ধরছো, 1টা এখানে লিখবা। লিখে এবার এই 1-এর পাশে এখানে সহগুণক লিখবা। তো সহগুণকের উপযুক্ত চিহ্ন কি সেটা সামনে লিখে দিবা। 1 এটা কি কর্ণের মধ্যে পড়ছে না? হ্যাঁ, তাহলে এর উপযুক্ত চিহ্ন প্লাস, তো এটা লিখতে হবে না। তাহলে এরপর এটার সহগুণক কি হবে? এই বরাবর কলাম বাদ যাবে, এই বরাবর সারি বাদ যাবে। যে 4টা নির্ণয় পড়ে ভুক্তি পড়ে থাকবে, ওই 4টা ভুক্তি নিয়ে নতুন করে যে নির্ণয় একটা গঠন হবে সেটাই হচ্ছে 1-এর সহগুণক। ক্লিয়ার? তাহলে আসো এখানে কি কি পড়ে থাকলো? a ইন্টু a মাইনাস বি, তারপর এখানে দেখো a মাইনাস বি, তারপর এখানে b ইন্টু a মাইনাস বি, এখানে a মাইনাস বি। আশা করি বুঝতে পারছো। এবার ভাই দেখো তো প্রথম কলাম থেকে a মাইনাস বি কমন যায়, দ্বিতীয় কলাম থেকেও a মাইনাস বি কমন যায়। তার মানে তুমি প্রথম কলাম থেকে একটা a মাইনাস বি কমন নিছো, দ্বিতীয় কলাম থেকে একটা a মাইনাস বি কমন নিছো। তার মানে ভাই তুমি আসলে দুইটা a মাইনাস বি কমন নিছো, তার মানে a মাইনাস বি হোল স্কয়ার লেখা যায়। সো কমন নেওয়ার পর দেখো তো এখানে কি থাকবে? এখানে থাকবে a, আর এখানে থাকবে b, এখানে থাকবে তোমার 1, এখানে থাকবে 1। ঠিক আছে, এবার আসো দেখো এবার a মাইনাস বি হোল স্কয়ার। সো এটা আশা করি পারবা যে এই নির্ণায়কের মান কেমন বের করবো? প্রধান কর্ণ গুণ প্রধান কর্ণ a ইন্টু 1 মাইনাস গৌণ কর্ণ 1 ইন্টু বি। তো দেখো a মাইনাস বি হোল কিউব, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেছে কিনা বা একটু জানাই ফেলো। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেছে কিনা বা একটু জানাই ফেলো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়েছে তাই না? কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? এটুকু ক্লিয়ার হয়েছে তাই না? কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? ওকে, তাহলে ভাইয়া এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এবার নেক্সট ম্যাথে যাই। সবাই একটা স্ক্রিনশট তুলো, আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো। ঠিক আছে, আমরা এইগুলো একটু মুছে দিচ্ছি, এগুলো আর লাগবে না। ঠিক আছে, ওই যে আমাদের a মাইনাস বলকে প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে ফেলছি। ওকে, সবাই একটু তুলে ফেলো, আমরা এর পরের স্লাইডে যাচ্ছি। ওকে, তো চলো আমরা এর পরবর্তী এই অঙ্কটা সমাধান করবো। দেখো ভাইয়া এই অঙ্কটা তুমি দেখো, এটা হচ্ছে তোমার এটা নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে তাই না? সো তুমি একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু দেখো আমার রুয়েটে 500 আসছিল। সো দেখো খুব বেশি কোডিং না তোমার ভাইয়া, এই ম্যাথটা আমরা এখান থেকে শুরু করবো। তো ভাইয়া তোমাদেরকে কি বলছিলাম একটা জিনিস চিন্তা করো। দেখো তো ভাইয়া প্রথম বলছিলাম যে তুমি একটা ম্যাথ দেখার সাথে সাথে যে জিনিসটা চিন্তা করবা নির্ণায়কের, সেটা হচ্ছে অন্তত দুইটা ভুক্তি শূন্য করতে হবে। এই হচ্ছে প্রথম কাজ। একটা ম্যাথ দেখার সাথে সাথে এই জিনিসটা চিন্তা করবা, অন্তত দুইটা ভুক্তি শূন্য আনতে হবে। এই হচ্ছে প্রথম। শূন্য আনবা কেমনি, সেই কাজটা হচ্ছে কিভাবে করবা? 2 ধাপে করতে হবে। প্রথম ধাপ হচ্ছে কমন গেলে কমন নিয়ে নেওয়া। এখানে কি কোনো কিছু কমন যাচ্ছে না? কমন গেলে কমন নিয়ে নেওয়া।
সো কমন যেহেতু যাচ্ছে না, সো কমন নিতে পারবো না। তাহলে এরপরে স্টেপ হচ্ছে কি, ওই সারি বা কলামের ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করে, যোগও করতে পারো বিয়োগও করতে পারো, যোগ বিয়োগ করে দুইটা ভুক্তি শূন্য করতে হবে। তাহলে চলো এবার আসো আমরা কি করতে পারি দেখি। তাহলে কমন যাচ্ছে না, এবার আসো আমাদের যোগ বিয়োগ করতে হবে। তুমি কি খেয়াল করছো ভাইয়া, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তাই না? তাহলে এই 1 গুলো কি পাশাপাশি আছে না ভাইয়া? পাশাপাশি আছে না? তাহলে আমি এই 1 থেকে এই 1 কে তুমি যদি বিয়োগ করে ফেলো তাহলে এখানে একটা 0 পাবা। আচ্ছা, যদি এখানে -1 থাকতো তখন কি বিয়োগ করতাম? না, তখন যোগ করতাম। তাহলে শূন্য করার জন্য বিয়োগ করা লাগলে বিয়োগ করব, যোগ করা লাগলে যোগ করব, সেটা ডিপেন্ড করবে আমার মেথের উপর। ঠিক আছে ভাইয়া? তাহলে আসো এই 1 থেকে এই 1 কি বিয়োগ করলে একটা শূন্য পাবা, আবার এই 1 থেকে এই 1 কি বিয়োগ করলে এখানে একটা 0 পাবা। তার মানে দেখো দুইটা ভুক্তি শূন্য হয়ে গেল না? ক্লিয়ার? এখন ভাইয়া তুমি এই 1 থেকে এই 1 কে যে বিয়োগ করতেছো, তুমি দেখো পাশাপাশি বিয়োগ করতেছো, তো পাশাপাশি বিয়োগ করা মানে কলামের মধ্যে বিয়োগ করা। এবং কলামের মধ্যে বিয়োগ করলে তুমি এই দুইটা ভুক্তির মধ্যে তো বিয়োগ করলে হবে না, এই কলামের যতগুলো ভুক্তি আছে সবার মধ্যে বিয়োগটা করতে হবে। এই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে যে কোনো একটার মধ্যে বিয়োগটা করা যায় না, বিয়োগ করতে হলে তোমাকে প্রত্যেকটা ভুক্তির মধ্যে বিয়োগটা করতে হবে। আসো আমরা এখান থেকে শুরু করি। ঠিক আছে ভাইয়া? এখান থেকে শুরু করছি। দেখো তাহলে আমরা এই পাশে তোমাদের দেখাচ্ছি, দেখো একটু খেয়াল করবা, কোডিং লাগবে না। তাহলে প্রথম কলাম থেকে দেখো, এখানে আমি লিখে রাখতেছি যে আমাদের প্রথম কলাম এটা, এই প্রথম কলাম থেকে এই দ্বিতীয় কলামটাকে বিয়োগ করতেছি। ঠিক আছে ভাইয়া? তাহলে 1 থেকে 1 কি বিয়োগ করলে 0, এ থেকে বি কি বিয়োগ করলে এ মাইনাস বি। এবার আসো এইটা থেকে এটাকে বিয়োগ করে, বিয়োগটা আমি তোমাদেরকে রাফে করে দেখাচ্ছি এপাশে। তাহলে আসো এখানে এ স্কয়ার মাইনাস বি সি, এইটা থেকে এটাকে বিয়োগ করলে বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে মাইনাস বি স্কয়ার হবে, এবং সেই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো? জাস্ট এইটা থেকে এটাকে বিয়োগ করছি। আর আসো একটু সাজাই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো দেখো প্লাস সি এ মাইনাস বি সি, এই যে বুঝতে পারছো, এই প্লাস সি এ মাইনাস বি সি। তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখে ফেলি। তাহলে আমরা দেখলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস প্লাস সি এ মাইনাস বি সি। ওকে, তাহলে এইটুকু কাজ শেষ। এবার তাহলে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটাকে বিয়োগ করবো, এই যে তৃতীয় কলাম এটাকে বিয়োগ করবো। ওকে, তো আসো বিয়োগটা করি। তাহলে 1 থেকে 1 কে বিয়োগ করলে এখানে একটা 0, বি থেকে সি কে বিয়োগ করলে বি মাইনাস সি। এবার আসো এইটা থেকে এটাকে বিয়োগ করি। তো আসো বিয়োগটা এই পাশে দেখাচ্ছি তোমাদেরকে ভাইয়া, এই পাশে একটু খেয়াল করো, বি স্কয়ার মাইনাস সি এ, এইটা থেকে এটাকে বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে দেখো তো মাইনাস সি স্কয়ার মাইনাস এ এটা প্লাস এ বি হবে। তাহলে একটু সাজাই, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এ বি মাইনাস সি এ, এই যে বিয়োগ। তাহলে এইটা থেকে এটাকে বিয়োগ করলে ওই যে পাশে লিখে রাখছে তোমাদেরকে কি পেলাম, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ বি মাইনাস সি এ। ওকে, দেখো কয়টা ভুক্তি শূন্য চলে আসলো, দুইটা। 3 নাম্বার কলামকে পরিবর্তন করা যাবে না, এটা হুবহু রেখে দাও, 1 সি তারপর কত সি স্কয়ার মাইনাস এ বি। তোমাকে অবশ্যই ভাইয়া পাশে রাফ এটা দেখাইতে হবে, স্যারকে বুঝিয়ে দিতে হবে যে তুমি দেখো এখানে প্রথম কলাম কি সেম পরিবর্তন হয়ে গেছে, এখানেও দ্বিতীয় কলাম পরিবর্তন হয়েছে। তাহলে প্রথম কলামটা কিভাবে পরিবর্তন করছো, প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে। 2 নম্বর কলামটা কিভাবে পরিবর্তন করছো, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম পরিবর্তন করে। এই কথাগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে, এগুলো মনে করে লিখবা, নাহলে কিন্তু নাম্বার পাবা না। বুঝতে পারছো? তো ভাই আমাদের উদ্দেশ্য কি ছিল মনে আছে, দুইটা ভুক্তি শূন্য করে ফেলা। দুইটা ভুক্তি শূন্য করতেই পারলে তোমার ম্যাথ কমপ্লিট, এটা মাথায় রাখবা। দেখো আমাদের অলরেডি কি দুইটা ভুক্তি শূন্য হয়ে গেছে না? হ্যাঁ, শূন্য হয়েছে। কোথায় শূন্য হয়েছে? প্রথম সারিতে। এই যে দেখো প্রথম সারির দিকে তাকাও, প্রথম সারিকে এই যে দেখো দুইটা ভুক্তি শূন্য হয়ে গেছে। তাহলে যে সারি বা যে কলামে দুইটা ভুক্তি শূন্য হয়ে যায় সেটাকে ধরে বিস্তার করলে ম্যাথটা মিলে যাবে। তো আমি কাকে ধরে বিস্তার করবো ভাইয়া? প্রথম সারিকে ধরে। আচ্ছা, তো আসো প্রথম সারিকে ধরে যখন বিস্তার করবা, তাহলে প্রথম সারিকে ধরে 0 কে ধরে বিস্তার করতে হবে না, শুধু কাকে ধরে বিস্তার করবো? 1। তাহলে 1 করে বিস্তার করলে 1 বরাবর, এই দেখো 1 বরাবর ভাইয়া সারি বাদ যাবে, 1 বরাবর সারি বাদ যাবে, 1 বরাবর কলাম বাদ যাবে, এই যে 1 বরাবর কলাম বাদ যাবে, এই যে। তাহলে 1 কে ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। আচ্ছা, তারপর কি করবা? এই যে তারপর এই 1 বরাবর 1 কে ধরে বিস্তার করলে তারপর এখানে প্রথমে 1 লিখতে হয়, মানে যে কে ধরে বিস্তার করবে সেই ভুক্তিটা লিখতে হয়, তার সহগুণক লেখার সময় ভাইয়া উপযুক্ত চিহ্নটা একটু মাথায় রাখতে হয়। বলো এটার উপযুক্ত চিহ্ন কি? প্লাস। তাহলে সামনে প্লাস দিয়ে দিবা। তাহলে এটা সহগুণক কি হবে? এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ দেওয়ার পর যে ভুক্তিগুলো পরে থাকবে ওই ভুক্তিগুলো নিয়ে গঠিত নির্ণায়কটাই হচ্ছে ওর সহগুণক। তাহলে আসো এখানে এ মাইনাস বি, এখানে আছে বি মাইনাস সি।
না চলো এই জিনিসটাকে একটু তোমাদেরকে ভেঙে রেখে ফেলি। ভাইয়া এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি কিরকম লেখা যায় না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি আপত্তি থাকবে না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভাইয়া তুমি কি দেখো তো এই দুইটা জিনিস থেকে কি কমন যায়, এখানে সি কমন যায়, তাহলে সি যদি কমন নাও তাহলে কি থাকে, এ মাইনাস বি। এটা একটু পরে এইদিকে লিখি, আশা করি বুঝতে পারছো। এই যে ক্লিয়ার, এই জিনিসটাকে ভেঙে লিখলাম, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটা থেকে সি কমন নিলাম তাহলে এ মাইনাস বি পরে থাকলো। আচ্ছা এরপর দেখো এটা বি মাইনাস সি, এবার আসো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কি লিখবা, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। বি স্কোয়ার স্কোয়ার মানে কি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এই দুটা থেকে ভাই কি কমন যায়, এ কমন যায়, তাহলে এ যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকবে, বি মাইনাস সি, বি মাইনাস সি। এই যে ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা এরপর দেখো ভাইয়া আমাদের এরপর স্টেপ হচ্ছে এইখানে দেখাচ্ছে আমাদেরকে, দেখো এ মাইনাস বি। আচ্ছা এই দুইটা থেকে ভাই তুমি খেয়াল করো তো, এখানে এ মাইনাস বি যদি কমন নিয়ে নাও, দেখো এ মাইনাস বি যদি কমন নিয়ে নাও ভাই এখানে কি থাকবে বলো তো, এই যে এই পুরোটা থেকে এ মাইনাস বি কমন নিচ্ছে, তাহলে এ মাইনাস বি কমন নিলে এখানে থাকবে এ প্লাস বি, এখানে থাকবে সি, তার মানে এরপর থাকবে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে। আচ্ছা এরপর এখান থেকে বি মাইনাস সি। ভাইয়া দেখো তো এখান থেকে বি মাইনাস সি যদি কমন নাও, এখানে বি প্লাস সি আর এখানে প্লাস এ পুরো থাকবে, তার মানে কি বি মাইনাস সি যদি কমন নিয়ে নাও তাহলে কি পুরো থাকবে, এ প্লাস বি প্লাস সি। এই যে ওকে, সো আমরা পরের স্টেপ এই জায়গায় করে ফেলি। ঠিক আছে ওকে, একটু সমান চিহ্ন দিই সব জায়গায়। আচ্ছা তো দেখো প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন যায়, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন যায়, তাহলে কমন নিয়ে নাও এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। ওকে, যে প্রথম কলাম থেকে এ মাইনাস বি, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিলাম। সো কমন নেওয়ার পর দেখো তো এখানে থাকবে 1, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে থাকবে 1, এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার। এই যে এই প্রথম কলাম থেকে এ মাইনাস বি, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে থাকবে 1, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে থাকবে 1, এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা এরপর দেখো, আচ্ছা ওকে এরপর দেখো ভাইয়া কি করবা, এরপর হচ্ছে সহজ বিষয়টা, এবার প্রধান কর্ণ গুণ করবা, মাইনাস গৌণ কর্ণ গুণ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটুকু কি লিখছো তোমরা, একটু জানাও তো। আমরা এটুকু মুছে দিচ্ছি। আচ্ছা লিখো সেকেন্ড একটু জানাই ভাইয়া, এই পর্যন্ত লিখো সেকেন্ড একটু জানাবা, যারা যারা ক্লাস আছে একটু জানাই। আমি ম্যাথগুলো একটু সময় নিয়ে করাচ্ছি, নির্ণায়কের ম্যাথগুলো অনেকে করতে গেলে প্রথমবারের মতো কোডিং লাগে। কোডিং লাগে কেন ওর কাছে, কারণ ও মানে ব্যাপারটা ধরতে পারে না যে ম্যাথগুলো কিভাবে করবা, কিভাবে চিন্তা করবা, এই জিনিসগুলো মানে ধরতে পারে না। স্যার যেভাবে করে ওইভাবে সে কপি করে করে তুলতে থাকে। সো পরবর্তী নতুন কোনো ম্যাথ দিলে সে তখন ওই চিন্তাটা করতে পারে না। সো ভাই তোমাদেরকে চিন্তা করাটা শিখাইছি, কোন একটা ম্যাথ দেখার সাথে সাথে তুমি কি চিন্তা করবা এই ম্যাথটা সমাধান করার জন্য, সেই চিন্তাটা হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে অন্তত দুইটা মুক্তি শূন্য করবা, এই হচ্ছে চিন্তা। আর এই শূন্য করার প্রসেসটা ভাইয়া দুই ধাপে বলছিলাম। প্রথম স্টেপ হচ্ছে কমন নিতে হয়, আর দ্বিতীয় স্টেপ হচ্ছে কলাম ও সারির মুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হয়। আচ্ছা লিখছো আশা করি। ওকে, তাহলে আসো ভাইয়া আমরা এইটুকু মুছে দিলাম, এইটুকু মুছে দিলাম। এবার আসো এইখান থেকে দেখো, এই যে তাহলে আমরা এইখান থেকে শুরু করি। এখান থেকে দেখো, এবার আসো ভাইয়া, এবার এখানে দেখো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। এবার আসো প্রধান কর্ণ গুণ করবো ভাইয়া, 1 এর সাথে এটা গুণ করলে কি হবে, এ প্লাস বি প্লাস সি। তারপর মাইনাস গৌণ কর্ণ গুণ, প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ, তাহলে গৌণ কর্ণ গুণ করলে কি হবে, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ গুণ। ভাই আবার বলো তো এই দুটা বিয়োগফল শূন্য, তাহলে শূন্যর সাথে এই পুরোটা গুণ করলে গুণফল কত হবে, শূন্য। তাহলে আমাদের চাইছিল এই নির্ণায়কের মান নির্ণয় করো, তাহলে এই নির্ণায়কের মান কত, শূন্য, এটাই আনসার। ঠিক আছে। আচ্ছা তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে কে, রেজবি, ওয়ালাইকুম আসসালাম। তারপর বলছে পবন আহমেদ, হাই স্যার, হ্যালো পবন, কেমন আছো? ওকে ঠিক আছে, এটা বোঝা গেছে কিনা ভাইকে একটু জানাও তো ভাইয়া, এটা কি বুঝতে পারছো তোমরা, বলো ভাইকে জানাও
এটা বোঝা গেছে কিনা? আচ্ছা, যারা যারা ক্লাস আসছো একটু জানাই, যে যারা যারা ক্লাস আসছো কোনো সমস্যা থাকলে ভাইয়াকে অবশ্যই জানাবা, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে কিনা ভাইয়া একটু জানাই ফেলো। ওকে, ঠিক আছে, চলো আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করব। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তো আসো পরবর্তী ম্যাথ। ঠিক আছে, ওকে আসো এই ম্যাথটা দেখো ভাইয়া, সবাই এটা একটু তুলে ফেলো তো, 1 মিনিট সময় দিছি, সবাই এই ম্যাথটা একটু তুলে ফেলো, সবাই খাতায় এই ম্যাথটা তুলে ফেলো দ্রুত। ওকে, তোলা হয়েছে ভাইয়া? হ্যাঁ, তোমরা তুলে ফেলো, আমরা এখান থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেখো আমাদেরকে দেওয়া আছে 1। আচ্ছা একটু খেয়াল করি ভাইয়া, এখান থেকে শুরু করি, যে 1 প্লাস x1, তারপর x2, তারপর x3। ওকে, তারপর এখানে দেখো x1, 1 প্লাস x2, তারপর x3। দেখো x1, x2, 1 প্লাস x3, এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখান থেকে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, ঠিক আছে? ওকে, তো আসো ভাইয়া, প্রথম কথা হচ্ছে তুমি একটা জিনিস দেখো প্রমাণের দিকে, ভাই এই ম্যাথগুলো করার সময় তুমি আগে প্রমাণটা চেক করবা, প্রমাণটা একটু দেখবা। প্রমাণে দেখো তো ভাই কি আছে, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, অর্থাৎ এই সবগুলো যুক্তির তোমাকে যোগফল এটা দেখাইতে হবে, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। আচ্ছা তুমি ভাইয়া প্রথম সারির দিকে একটু তাকাও ভাইয়া, প্রথম সারির মধ্যে যে যুক্তিগুলো আছে দেখো তো, এখানে 1 প্লাস x1 আছে, x2 আছে, x3 আছে। দেখো তো দ্বিতীয় সারির মধ্যে সেম যুক্তিগুলো আছে, জাস্ট আগে পড়া আছে। এখানে দেখো x1, x2, 1 প্লাস x3। তৃতীয় সারির মধ্যে তুমি দেখো তো ভাইয়া একই যুক্তিগুলো আছে না, x1, x2, 1 প্লাস x3। বুঝতে পারছো? তাহলে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারির মধ্যে সেম যুক্তিগুলোই তো আছে, x1, x2, x3, i1, এর বাইরে তো কিছু নাই। খেয়াল করছো? তাহলে এবার এই দেখো প্লাস x1, x2, x3, এই সবগুলো দেখো, এই যুক্তি, এই যুক্তি, এই যুক্তি, এই তিনটাকে আমি যদি একসাথে যোগ করতে পারি, আমি এই জিনিসটা পেয়ে যাচ্ছি না? দেখো তো 1 প্লাস x1, তার সাথে x2, তার সাথে x3 যোগ করে দিলে আমার প্লাস 2 x3, এই তিনটা যুক্তি যোগ করতে হবে। সো এই তিনটা যুক্তি তুমি কিভাবে যোগ করতেছো? পাশাপাশি। এখন পাশাপাশি যোগ করা মানে কলামের মধ্যে যোগ করা, পাশাপাশি যোগ করা মানে কলাম, অর্থাৎ তুমি যদি প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এই তিনটা কলাম একসাথে যোগ করে দাও, একসাথে যোগ করে দাও, এবং সেই যোগফলটা যে কোনো একটা কলামে রাখলে তুমি দেখবা অ্যাভেলেবেল তোমার এই প্রমাণে এই রাশিটা চলে আসতেছে। ক্লিয়ার? তাহলে আমি কি করবো ভাইয়া, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তিনটা একসাথে যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে যোগ করব এটা আমার মাথায় আসবে কেমনে? এটা আমার মাথায় আসবে হচ্ছে প্রমাণ থেকে। প্রমাণে দেখতেছি আমার 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এই জিনিসটা আনতে হবে। আর এই জিনিসটা আনার জন্য এই সবগুলোকে এক জায়গায় করা লাগবে, আর এক জায়গায় করার প্রসেসটাই হচ্ছে যোগ করা, তাই না? আচ্ছা চলো তাহলে ভাই আমরা এখানে করে দিচ্ছি, ভালো করে খেয়াল করবা। আসো ভাইয়া এই জায়গায় দেখো, তাহলে আমরা কি করলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম যোগ করব। ওকে ভাইয়া, এই যে তাহলে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এই তিনটা কলাম একসাথে যোগ করতেছি। হ্যাঁ, তাহলে যোগ করো 1 প্লাস x1, x2, x3, তাহলে যোগ করলে কি হবে, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। দেখছো আমার এই প্রমাণটা কিন্তু চলে আসতেছে। এবার আসো এই যে x1, 1 প্লাস x2, x3, এই তিনটা যদি যোগ করে দাও তাহলে সেম আসবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। ওকে, তাহলে দেখো এই তিনটা যোগ করে দাও, তাহলে যোগ করলে কি হবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। দেখছো? তাহলে প্রথম কলামটা পরিবর্তন করছি, বাকিগুলো ঠিকঠাক রাখো। এখানে x2 আছে, এখানে 1 প্লাস x2 আছে, আর এখানে আছে x2, ঠিক আছে? তারপর এখানে x3, এখানেও x3, এখানে 1 প্লাস x3। অবশ্যই পাশে সাইড নোট লিখে দিবা, সাইড নোট লিখে দিবা। নতুন করে প্রথম কলামটা কিভাবে তৈরি করছি দেখো, নতুন করে প্রথম কলামটা কিভাবে গঠন করছি, তিনটা কলাম যোগ করে C1, C2, C3 যোগ করে।
ক্লিয়ার ভাইয়া? আচ্ছা এখন দেখো ভাইয়া তুমি এই জিনিসটা দেখো তো এবার, এই যে দেখো প্রথম কলামের মধ্যে সবগুলো একই জাতীয় ভুক্তি আছে না, 1 + x1 + x2 + x3। তাহলে ভাইয়া কোনো একটা কলামে বা কোনো একটা সারিতে যদি কমন যায় তুমি কমন নিয়ে নিবা। তার আমরা দেখতেছি প্রথম কলামে সবগুলো একই জাতীয় ভুক্তি, তাহলে এই সবগুলো একই জাতীয় ভুক্তি থেকে আমি এটা কমন নিয়ে নিতে পারি। তাহলে আসো কমন নিয়ে নিই। তাহলে আমি কি কমন নিচ্ছি, 1 + x1 + x2 + x3। তাহলে কমন নেওয়ার পর ভাই দেখো কি থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর এখানে x2, 1 + x2, এখানেও x2। তারপর এখানে x3, 1 + x3। এই যে ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছো? এই যে দেখো প্রমাণে এটা আনার কথা ছিল, এটা নিয়ে আসছি। এবার এইটার নির্ণায়কের মান বের করবো। হ্যাঁ দেখো তো এই ক্ষেত্রে নির্ণায়কের মান কিভাবে বের করবো তুমি দেখো তো ভাইয়া। ভাইয়া বলছিলাম না নির্ণায়কের বিস্তার করাটা কখন সহজ হয়, যদি দুইটা ভুক্তি শূন্য আনতে পারো। এবার ভাইয়া বলতে পারবা এই 1 গুলো এবার কি পাশাপাশি আছে না উপরে নিচে আছে? উপরে নিচে আছে। এতক্ষণ আমরা করছিলাম পাশাপাশি, তাহলে পাশাপাশি থাকলে যোগ বিয়োগটা করা হয় কলামের মধ্যে, আর যদি উপরে নিচে থাকে তখন যোগ বিয়োগটা করতে হয় সারির মধ্যে। তাহলে দেখো তো ভাই A1 থেকে A1 কে আমি যদি বিয়োগ করে ফেলি এখানে একটা শূন্য চলে আসবে। আবার দেখো A1 থেকে A1 কে বিয়োগ করলে এখানে একটা শূন্য আসবে। তার মানে তুমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ করলে একটা শূন্য পাবা, আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করলে আরেকটা শূন্য পাবা। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই আপনি সারির মধ্যে কেন বিয়োগটা করতেছেন, কারণ ভাই 1 গুলো উপরে নিচে আছে। তাহলে উপরে নিচে থাকলে বিয়োগটা করতে হয় সারির মধ্যে, পাশাপাশি থাকলে যোগ বিয়োগটা করতে হয় কলামের মধ্যে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এখন সারির মধ্যে যখন যোগ বিয়োগ করবা প্রত্যেকটা ভুক্তির মধ্যে যোগ বিয়োগটা করতে হবে, সারিতে যতগুলো ভুক্তি আছে আর কি। তো আসো এবার দেখি। তো দেখো সরি 1 + x1 + x2 + x3। ঠিক আছে, এবার ভাই একটু খেয়াল করবো, একটু লক্ষ্য করো, কোডিং লাগবে না ভাইয়া। দেখো এই যে তোমাদের এবার দেখাচ্ছি, এই প্রথম সারি থেকে ভাইয়া দ্বিতীয় সারিটা বিয়োগ করবা। সো বিয়োগটা তো সবাই পারি। দেখো বিয়োগটা করবা, এই যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি প্রত্যেকটা ভুক্তির মধ্যে করতে হবে। তাহলে 1 থেকে 1 কে বিয়োগ করলে এখানে একটা 0 পাবো। আচ্ছা x2 থেকে এটাকে একটু বিয়োগ করো, তো বিয়োগ করলে দেখো তো ভাইয়া x2 - 1 - x2 এরকম আসবে না? এই x2 থেকে এটাকে বিয়োগ করতেছো, তাহলে দেখো তো x2 - 1 - x2, তাহলে x2 আর x2 কাটা যাবে, তাহলে কত থাকবে -1। তাহলে x3 থেকে x3 কে বিয়োগ করলে একটা 0 পাই গেছো। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা এবার আসো, এবার এই দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করবা। এই যে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি, আসো বিয়োগটা করি। 1 থেকে 1 কে বিয়োগ করলে 0। এই 1 + x2 থেকে এটাকে বিয়োগ করলে দেখো তো কি হবে, 1 + x2, সরি এখানে তো x2 হবে, হে রে এখানে x3 না ভাই, এটা x2। দেখো এই 1 + x2 থেকে এটাকে বিয়োগ করলে এই x2 কাটা যাবে, তাহলে এখানে পুরো থাকবে 1। আচ্ছা এই x3 থেকে এটাকে বিয়োগ করো, x3 - 1 - x3, তাহলে এই x3 কাটা যাবে, জাস্ট এখানে পুরো থাকবে -1। দেখো দুইটা সারি পরিবর্তন করে ফেলছি, 3 নম্বর সারিটাও পরিবর্তন রাখো, 1 x2 1 + x3। এই যে ব্যাপারটা বুঝতে পারছো ভাইয়ারা কি করছি? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম, তৃতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলাম। তাহলে প্রথম সারিটা পরিবর্তন হয়েছে, কিভাবে পরিবর্তন করছো? পরিবর্তন করছে হচ্ছে R1 - R2 করে। ভাইয়া দেখো তো 2 নম্বর সারিটাও কি পরিবর্তন হয়ে গেছে না? এটা কিভাবে পরিবর্তন করছো? এটা পরিবর্তন করছো হচ্ছে R2 - R3 করে। এই জিনিসগুলো অবশ্যই পাশে তোমাকে নোট আকারে লিখতে হবে, ঠিক আছে? ওকে ভাইয়া, এটুকু বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? এবার দেখো, এবার ভাইয়া করে ফেলতেছি। দেখো 1 + x1 + x2 + x3, ঠিক আছে ভাইয়া? এবার আসো, এবার আমি কাকে তৈরি বিস্তার করব? এবার ভাই আমি ধরবো প্রথম কলাম, প্রথম কলামে দুইটা শূন্য আছে। তুমি চাইলে প্রথম সারিকে দূরে বিস্তার করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে প্রথম কলাম ধরে যদি বিস্তার করো, তাহলে প্রথম বরাবর ভাই কলাম বাদ যাবে, কলাম বাদ যাবে। দেখো তারপর প্রথম কলাম বরাবর তোর কি বাদ যাবে, প্রথম কলাম বরাবর কলাম বাদ, প্রথম কলাম বরাবর সারি বাদ, এই যে এইগুলো বাদ যাবে, ঠিক আছে? বাদ যাওয়ার পর দেখো তো এরপর আমি এখানে কাকে ধরে বিস্তার করছি, 1 কে ধরে। তো 1টা তো লেখার দরকার নেই। এবার প্রধান কোণ গুণ করবো, -1 - 1 গুণ করলে কত হয় +1, মাইনাস গুণ কোণ 1 এর সাথে 0 গুণ করলে কত 0। তাহলে ভাই বলো
1 মাইনাস 0 মানে কত 1, তাহলে 1 এর সাথে যদি গুণ করো সেম থাকবে 1 প্লাস x2 প্লাস সরি x1 x2 প্লাস x3, এটাই ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই। ওকে, এটা বোঝা গেছে ভাইয়া? জানাও তো এটা বুঝতে পারছো কিনা ভাই? একদম তোমাকে প্রত্যেকটা ম্যাথ সময় নিয়ে করাচ্ছি, বুঝায় বুঝায় করাচ্ছি, যাতে তুমি নতুন কোনো ম্যাথ দেখলেই তুমি যে জিনিসটা এই ম্যাথগুলো কিভাবে করবা সেই জিনিসটা যাতে তোমার মাথায় আসে। আচ্ছা, যারা যারা ক্লাসে আসো একটু জানাইও, ঠিক আছে ভাইয়া? তুলে ফেলো ভাইয়া, সময় দিচ্ছি। ওকে, ঠিক আছে, তুলছো? আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই ভাইয়া। ওকে, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো, এটা তোমার নির্ণায়কের মান বের করতে বলছে। এটাও অনেকগুলো বোর্ড আসছে, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, তারপর চট্টগ্রাম বোর্ড, অনেকগুলো বোর্ড আসছে। চলো আমরা এই জিনিসটা একটু সমাধান করি। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু করবো, তাই না? আচ্ছা ভাইয়া, ধরো এই একটা একেবারে তোমার জন্য নতুন ম্যাথ, মনে করো এটা পরীক্ষায় দিছে, তোমাকে এর আগে তুমি কখনো এই ম্যাথটা দেখো নাই, ঠিক আছে? তো কিভাবে সমাধানটা করবা ভাইয়া? তোমাকে বলছিলাম যে একটা কথা, বারবার এই কথাটা বলতেছি, তুমি একটা ম্যাথ দেখার সাথে সাথে প্রথম যে জিনিসটা চিন্তা করবা সেটা হচ্ছে দুইটা ভুক্তি শূন্য আনতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ, দুইটা ভুক্তি শূন্য আনতে হবে। ওকে, এই দুইটা ভুক্তি শূন্য আনার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে যদি ভুক্তিগুলো কমন যায়, কোনো একটা সারি বা কলামের মধ্যে ভুক্তিগুলো কমন যায়, তাহলে প্রথম কাজ হচ্ছে কমন নেওয়া। আচ্ছা চলো চেক করি প্রথম কাজ। ভাইয়া কোনো কিছু কি কমন যায়? না, কমন যায় না। আচ্ছা, তাহলে এই স্টেপ বাদ, এবার সেকেন্ড স্টেপ, পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে সারি বা কলাম, সারি বা কলামের মধ্যে ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ কেন করবা? শূন্য আনার জন্য। এবার তুমি চিন্তা কর, এবার দেখে চিন্তা করবা যে কিভাবে শূন্য আনা যায়, কিভাবে শূন্য আনা যায় সেই চিন্তাটা করবা। দেখো, তাহলে আমার এখন হচ্ছে একটু চিন্তা করে দেখো তুমি, আমি একটু সময় নিচ্ছি, তোমরা একটু চিন্তা করো। এর মধ্যে আমাদের এখন কাজ হচ্ছে যোগ বিয়োগ করে ভুক্তি শূন্য আনতে হবে। তাহলে চলো কিভাবে যোগ বিয়োগ করলে ভুক্তি শূন্য হতে পারে, চলো চলো একটু দেখি। ভাইয়া তুমি কি একটা জিনিস খেয়াল করছো? একটু এই জিনিসটা দেখো তো, এখানে একটা এক্স প্লাস ওয়াই দেখতেছো সবাই? হ্যাঁ দেখতেছো। তাহলে আমি এক্স প্লাস ওয়াই এখান থেকে, এই যে প্রথম যে কলামটা দেখতেছো, এইখান থেকে আমি যদি এই এক্স আর এই ওয়াই এই দুইটা ভুক্তি যদি বিয়োগ করে দিতে পারো, তাহলে কত প্লাস এক্স এর সাথে মাইনাস এক্স বিয়োগ হয়ে যাবে, প্লাস ওয়াই এর সাথে মাইনাস ওয়াই বিয়োগ হয়ে শূন্য চলে আসতেছে না? বুঝতে পারছো? আচ্ছা, যদি এরকম থাকতো, এখানে মাইনাস আর এটা মাইনাস থাকতো, তখন কি বিয়োগ করতাম না, তখন যোগ করতাম। কেন? শূন্য বানাইতে হবে। তাহলে শূন্য বানানোর জন্য কি করতে হবে সেটা অন্তত তোমরা বুঝতে পারবা, তাই না? তাহলে এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে আমার উদ্দেশ্য শূন্য বানাবো। তাহলে শূন্য আনার জন্য কি করবা? আমরা এই প্রথম কলাম থেকে দ্বিতীয় নম্বর কলামকে বিয়োগ করব, আবার তৃতীয় নম্বর কলামকে বিয়োগ করবো। অর্থাৎ প্রথম কলামকে এক্স থেকে দুইটা কলাম বিয়োগ করতেছি। তাহলে বিয়োগ করলে সুবিধা হবে কি হবে? এই এক্স এর সাথে মাইনাস এক্স বাদ যাবে, এই ওয়াই এর সাথে মাইনাস ওয়াই বাদ যাবে, বাদ গিয়ে এখানে কি চলে আসবে? জিরো চলে আসবে, ঠিক আছে? আর যদি তুমি মনে করো পরীক্ষা তোমাকে এখানে মাইনাস দিছে এক্স, এখানে মাইনাস ওয়াই দিছে, তখন তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে, ঠিক আছে ভাইয়া? চলো তাহলে আমরা এই কাজটা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন উদ্দেশ্য কি ভাইয়া শুনো। আচ্ছা এখন আসো, তাহলে উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাইয়া প্রথম কলাম থেকে 2 নম্বর এবং 3 নম্বর কলাম বিয়োগ করতেছি। আচ্ছা চলো আমরা এখানে লিখে দিচ্ছি, এই যে প্রথম কলাম থেকে ভাইয়া, এই যে প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম, এই যে 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম বিয়োগ করতেছি। চলো বিয়োগটা করে সেই বিয়োগফলটা আমরা প্রথম কলামে রাখতেছি, ঠিক আছে? তুমি যে কোনো কলামে রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা। আচ্ছা আমরা প্রথম কলামে রাখলাম, হ্যাঁ? তাহলে আসো দেখি, তাইলে প্রথম কলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি তৃতীয় কলাম, তাহলে দ্বিতীয় কলাম বিয়োগ করলে মাইনাস এক্স, তৃতীয় কলাম বিয়োগ করলে মাইনাস ওয়াই। বলো এই প্রথম কলাম থেকে দেখো তো ভাইয়া, এই যে এইটা থেকে এটা আর এটা, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম তৃতীয় কলাম বিয়োগ করলে এই জিনিসটা পাচ্ছ। এখন এই জিনিসটা দেখো তো কত আসে, দেখো তো ভাইয়া, প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, দ্যাট মিনস কত চলে আসলো? জিরো। ক্লিয়ার? ওকে, আচ্ছা চলো এবার এর পরেরটা জিনিসটা আফটা তোমাকে দেখাই। এবার আসো
এই প্রথম কলাম থেকে এটা বিয়োগ করবো। তো আসলে আমি বিয়োগ করি, এক্স প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করো, বিয়োগ করো তো এটা বিয়োগ করো তো মাইনাস এক্স মাইনাস জেড। এবার তৃতীয় কলাম বিয়োগ করো, তাহলে মাইনাস জেড। বুঝছো? প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম 3 নম্বর কলাম বিয়োগ করতেছি, তাহলে প্রথম কলাম থেকে এটাকে বিয়োগ করলে মাইনাস এক্স মাইনাস জেড, এরপর তৃতীয় কলাম কি বিয়োগ করলে মাইনাস জেড। তাহলে এবার বলো তো ভাইয়া প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল, মাইনাস জেড যোগ হয়ে কত হবে মাইনাস 2z। ক্লিয়ার? আচ্ছা এবার আসো, এবার এই যে এখানে দেখো ভাইয়া, এবার তৃতীয় কলাম, এই যে প্রথম কলাম ওয়াই থেকে এটা বিয়োগ করো ওয়াই মাইনাস জেড, এবার এটা থেকে তৃতীয় কলাম বিয়োগ, অর্থাৎ এটা বিয়োগ করবা, বিয়োগ করে কত হবে মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস এ মাইনাস জেড। বলো ভাইয়া এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল, মাইনাস জেড, তার মানে কত মাইনাস 2z। তুমি কি খেয়াল করছো অলরেডি একটা শূন্য চলে আসলো না? দেখছো চিন্তাটা কিভাবে করতে হয়? নতুন ম্যাথ দিলে আশা করি তোমরা পারবা। ঠিক আছে ভাইয়া? ওকে চলো, এবার এখানে এক্স, এখানে আছে এক্স প্লাস জেড, এখানে আছে জেড। আচ্ছা এবার এখানে ওয়াই, তারপর এখানে আছে তোমার ভাইয়া জেড, এখানে আছে ওয়াই প্লাস জেড। ভাইয়া অবশ্যই পাশে তুমি সাইড নোট লিখে এই জিনিসটাকে বুঝাই দিতে হবে যে তুমি কি কাজ করছো, এটা অবশ্যই মাস্ট বি লিখতে হবে। তাহলে আসো নতুন করে প্রথম কলামটা তৈরি করছি কেমনে, প্রথম কলাম থেকে 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার বিয়োগ করে, তাহলে প্রথম কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করছি এবং 3 নাম্বার কলাম বিয়োগ করছি, এই যে এটা লিখে দিবা, এই করে প্রথম কলামটা রেডি করছি। আচ্ছা এবার ভাইয়া বলো, এরপর হচ্ছে বললাম না যে কমন গেলে কমন নিয়ে নিবা। ভাইয়া তুমি কি খেয়াল করছো প্রথম কলামের মধ্যে থেকে কত কমন যায়, মাইনাস 2z কমন যায়, তাহলে আসো মাইনাস 2zটা কমন নিয়ে নাও, নিয়ে নিলাম। আচ্ছা কমন নেওয়ার পর এখানে থাকবে 0, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, আর এখানে থাকবে এক্স, এখানে এক্স প্লাস জেড, এখানে জেড, তারপর এখানে ওয়াই, এখানে জেড, এখানে ওয়াই প্লাস জেড। এই যে কত সহজ দেখো, জাস্ট কি করছি প্রথম কলাম থেকে মাইনাস 2zটা কমন নিচ্ছি। ওকে আচ্ছা ভাইয়া আমাদের উদ্দেশ্য কি যেন ছিল বলো তো? উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হচ্ছে নির্ণায়কের ম্যাথগুলো করার জন্য কয়টা ভুক্তি শূন্য আনা, 2টা। ভাইয়া আমি একটা ভুক্তি শূন্য আনছি, আরেকটা ভুক্তি শূন্য করতে হবে না? আচ্ছা আরেকটা ভুক্তি কিভাবে শূন্য করবা? এবার ওয়ানের দিকে তাকাও ভাইয়া, এখানে একটা 1 আর এখানে একটা 1, তুমি কি খেয়াল করছো 1 গুলো কি পাশাপাশি আছে? না, 1 গুলো উপরে নিচে আছে, তাই না? তাহলে 1 গুলো যদি উপরে নিচে থাকে তাহলে সেই ক্ষেত্রে সারির মধ্যে বিয়োগটা করতে হয়, আর যদি 1 গুলো পাশাপাশি দেখো তাহলে কলামের মধ্যে বিয়োগটা করতে হয়। বুঝতে পারছো? এবার আমার 1 গুলো উপর আর নিচে আছে, তার মানে আমি এই যে দ্বিতীয় সারি যেটা দেখতেছো সেই দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি কেটে যদি বিয়োগ করে দিই, এই 1 থেকে 1 কে বিয়োগ করে এখানে একটা 0 চলে আসবে। দেখো তো দুইটা বিন্দু শূন্য হয়ে গেল, তারপর নির্ণায়কের ম্যাথ অটোমেটিক মিলে যাবে। আসো তাহলে আসো আমরা এখান থেকে দেখি, তাহলে মাইনাস 2z থাকুক। এবার ভাইয়া খেয়াল করো, আমরা তাহলে প্রথম সারিটা সেম রাখতেছি 0xy। এবার আমরা কি করতেছি ভাই, এই যে 2 নাম্বার সারি যেটা দেখতেছো এই যে লিখে দিচ্ছি, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারিটা বিয়োগ করতেছি, এই যে ঠিক আছে, এই যে 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারিটা বিয়োগ করতেছি। আসো বিয়োগটা করো, 1 দেখো ভাই একটু খেয়াল করো, 1 থেকে 1 কে বিয়োগ করো, এখানে একটা 0 পাবা। আচ্ছা এখান থেকে এটা কি বিয়োগ করো তো ভাই, এক্স প্লাস জেড মাইনাস জেড, এক্স প্লাস জেড মাইনাস জেড, তাহলে প্লাস জেড মাইনাস জেড কাটা যাবে, এখানে অনলি এক্স থাকবে। আচ্ছা এবার জেড থেকে এটাকে বিয়োগ করো, জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে প্লাস জেড মাইনাস জেড কাটা যাবে, এখানে পরে থাকবে মাইনাস ওয়াই। বুঝতেছো? এই যে এটা থেকে এটাকে বিয়োগ করছি, বিয়োগফল এক্স, জেড থেকে এটাকে বিয়োগ করলে মাইনাস ওয়াই। আর তৃতীয় নম্বর সেটা সেম থাকবে, 1 জেড ওয়াই প্লাস জেড। এবার ভাই এখানেও তুমি দেখো, এখানেও অবশ্যই তোমাকে সাইড নোট লিখতে হবে, কেন এটা আর এটা নির্ণয়টা কি সেম না? তুমি 2 নাম্বার সারিটা এখানে এসে পরিবর্তন করে ফেলছো না, এটা অবশ্যই লিখতে হবে। নতুন করে 2 নাম্বার সারি কিভাবে তৈরি করছো বলো তো? কিভাবে তৈরি করছি? 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করে, তাহলে R2 মাইনাস R3, এটা অবশ্যই উল্লেখ করতে হবে স্যারকে। ব্যাপারটা বুঝতে পারছো ভাইয়ারা? আচ্ছা এবার দেখো, এবার ভাইয়া তুমি খেয়াল করো তো একটু, এখানে মাইনাস 2z কাকে দূরে বিস্তার করবা? যে কলাম বা যে সারিতে একাধিক ভুক্তি শূন্য থাকে সেটাকে ধরে বিস্তার করাটা সহজ। তাহলে কোন কলাম আছে? প্রথম কলামে, প্রথম কলাম ধরে বিস্তার করতে হবে। কাকে ধরে বিস্তার করবা? শুধু 1কে। কেন? কারণ শূন্য থাকলে ওইগুলোকে ধরে বিস্তার করার দরকার নেই। তাহলে আসো 1কে ধরে বিস্তার করলে কি হবে ভাইয়া, 1 বরাবর কলাম বাদ যাবে, 1 বরাবর কলাম বাদ যাবে, তারপর 1 বরাবর কলাম বাদ যাবে, এখান থেকে কই 1 বরাবর কলাম বাদ যাবে,
1 বরাবর সারিবাদ যাবে, এই যে 1 বরাবর কলামবাদ, 1 বরাবর সারিবাদ। আচ্ছা, তারপর 1 বরাবর, এখানে তো 1টা লিখতে হয় না, যাকে ধরে বিস্তার করতে হয় সেটা এখানে লিখতে হয়, তো 1 লিখতে হবে না, কেন 1কে দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল তো সেম থাকে, তাই না? সো 1টা আমরা লিখি নেই। ওকে, এবার আসো, তাহলে 1 বরাবর কলামবাদ, 1 বরাবর সারিবাদ, তাহলে তারপর 1 ইন্টু, এই যে 1 ইন্টু প্রধান কর্ণগুণ, তাহলে প্রধান কর্ণগুণ করলে কত হবে? মাইনাস এক্স ওয়াই, মাইনাস গৌণকর্ণ গুণ করলে কত হবে? মাইনাস এক্স ওয়াই। দেখো তো, এই যে 1কে দূরে বিস্তার করছি, তাহলে 1 ইন্টু তার সহগুণক, তার সহগুণক কি? 1 বরাবর কলামবাদ, 1 বরাবর সারিবাদ, বাদ দেওয়ার পর যে 4টা ভুক্তি আছে তাদের নির্ণায়কের মানটাই হচ্ছে এই 1 এর সহগুণক। তাহলে কিভাবে গুণ করবো? প্রধান কর্ণগুণ মাইনাস গৌণকর্ণ। এবার ভাই তুমি দেখো তো ভাই, এখানে কত? মাইনাস 2z, এখানে আছে মাইনাস 2xy, তাহলে গুণ করো ভাইয়া, মাইনাস 2 গুণ করলে 4xyz, এটাই অ্যান্সার। এটা বুঝতে পারছো? বলো, আজকে স্টুডেন্টের তো কম কেন বলো তো? যে ক্লাসের কথা কি সবাই ভুলে গেছো? ক্লাসের কথা ভুলে গেছো নাকি? এই পর্যন্ত বোঝা হয়েছে কিনা ভাইয়াকে একটু জানাও। হ্যাঁ, এটা যদি বুঝে থাকো ভাইয়াকে জানাও। ওকে ভাইয়ারা, এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, আমরা আরো ম্যাথ সমাধান করব, সবাই দ্রুত শেষ করো ভাইয়ারা। সবাই স্ক্রিনশট তুলে ফেলো, ঠিক আছে ভাইয়া? পরবর্তী যখন পিডিএফ দিব, পিডিএফ থেকে সুন্দর করে নোট করতে পারবে, আর যদি পাস পারো সাথে সাথে নোট করাটা বেটার, একটু দ্রুত নোট হয়ে গেল আর কি। ঠিক আছে, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আশা করি তুলছো সবাই। এবার আসো, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখো, এখানে দেখো ভাইয়া তোমাকে নির্ণায়কের মান বের করতে বলছে। দেখো, এটাও অনেকগুলো বুট পরীক্ষা আসছে, তাই না? আচ্ছা, তো আসো, প্রথম কাজ ভাইয়া, প্রথমে যে জিনিসটা বলছিলাম, এই ম্যাথটা নির্ণায়কের মান বের করবা। তাই ভাইয়া আসো, প্রথম কাজ হচ্ছে আমাদের দুইটা ভুক্তি কি করতে হবে? শূন্য করতে হবে। এই হচ্ছে প্রথম আমাদের উদ্দেশ্য, দুইটা ভুক্তি শূন্য। তাহলে দুইটা ভুক্তি শূন্য আনার স্টেপগুলো আশা করি মনে আছে। প্রথম স্টেপ হচ্ছে যদি কমন যায় কমন নিয়ে। আচ্ছা চলো, কমন যায় কিনা ভাইয়া তুমি দেখো তো। ভাইয়া বলছিলাম যদি কমন যায় সেক্ষেত্রে তোমাকে কিন্তু কমন নিয়ে নিতে হবে, বুঝতে পারছো? কমন না গেলে দেন হচ্ছে দ্বিতীয় স্টেপে যাবা। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে দেখো তো ভাইয়া কমন যায় কিনা। অবশ্যই কমন যায় ভাইয়া। দেখো তো, এই যে প্রথম কলাম থেকে তুমি সবগুলো থেকে এ বি কমন নিতে পারবা। দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে। প্রথম কলাম থেকে এ কমন নিতে পারবা, দ্বিতীয় কলাম থেকে বি কমন নিতে পারবা। দেখো দ্বিতীয় কলাম এখানেও বি, এখানেও বি, এখানেও বি। তৃতীয় কলাম থেকে কি কমন নিতে পারবা? সি। দেখো সি সি সি। তাহলে প্রথম কলাম থেকে এ, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন যায়। তার মানে তুমি এ কমন নিছো, বি কমন নিছো, সি কমন নিছো। আসো এবার আমরা দেখি। তাহলে আসো, আমি এখান থেকে শুরু করে দিচ্ছি, এখান থেকে শুরু করে দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রথম কলাম থেকে এ কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নিলাম। ওকে, তাহলে এখানে এ কমন নিলে থাকবে মাইনাস এ, এখানে এ কমন নিলে থাকবে অনলি ভি, এখানে এ কমন নিলে থাকবে সি। এখানে বি কমন নিছো, সো এখানে থাকবে এ, এখানে থাকবে মাইনাস বি, এখানে থাকবে সি। এখানে তুমি সরি, এখানে বি কমন, এখানে হ্যাঁ সি। এখানে তুমি সি কমন নিছো, সো এখানে থাকবে এ, এখানে থাকবে বি, এখানে থাকবে মাইনাস সি। আশা করি ক্লিয়ার। ওকে ভাইয়া, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম থেকে এ বি সি কমন নিছি, কমন নিছি, এই যে পাশে লিখে রাখছি। এবার দেখো ভাই, আবারও কি কমন যায় না? তুমি কি খেয়াল করছো? আবারও কমন যায়। দেখো প্রথম সারি থেকে দেখো আবার এ কমন যায়, দ্বিতীয় সারি থেকে দেখো বি কমন যায়, তৃতীয় সারিতে দেখো সি কমন যায়। তাহলে এবার প্রথম সারি থেকে একটা এ, দ্বিতীয় সারি থেকে বি, তৃতীয় সারি থেকে সি কমন নিছো। তার মানে কি আবার এ বি সি কমন নিছো। তাহলে আগের এ বি সির সাথে এই এ আর এ বি এ সি গুণ হয়ে কত হয়ে যাবে? এ স্কয়ার বি স্কয়ার ইন্টু সি স্কয়ার। তাহলে আসো আমরা এখানে লিখবো এ স্কয়ার বি স্কয়ার ইন্টু সি স্কয়ার। ওকে ভাইয়া, আচ্ছা তাহলে এখানে থাকবে মাইনাস ওয়ান, এটা থাকবে ওয়ান, এইখানে থাকবে ওয়ান। ওকে, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে মাইনাস ওয়ান, এখানে থাকবে ওয়ান, এখানে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। ওকে, এই যে বুঝতে পারছো? তাহলে কি করছি?
প্রথম সারি থেকে এ, দ্বিতীয় সারি থেকে বি, তৃতীয় সারি থেকে সি কমন নিছি। তাহলে এ আর এ গুণ হয়ে স্কয়ার, এখান থেকে বি আর এ বি হয়ে বি স্কয়ার, এখান থেকে সি কমন নিছি, এ সি আর এ সি গুণ হয়ে সি স্কয়ার হয়ে গেছে। এবার বলো তো কমন নেওয়ার পর ভাইয়া, এবার কমন নেওয়ার পর এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কমন নেওয়ার পর এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে বুকটি কি করা, শূন্য বানানো। শূন্য বানানোর জন্য দ্বিতীয় স্টেপে যাবা, দ্বিতীয় স্টেপে কি করতে হয়, যোগ বিয়োগ করতে হয়, তাই না? তো আসো এবার বলো আমরা কি কি করবো সেটা দেখো। ভাইয়া তুমি দেখো তো, এখানে দেখো এই দুইটা কলামের দিকে তাকাও। তুমি চাইলে এখানে যোগ বিয়োগটা সারির মধ্যে করতে পারো, কলামের মধ্যে করতে পারো। দেখো আমি যদি এই প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করলে হবে, কারণ বিয়োগ করলে -1 হয়তো -2 হয়ে যাবে, উদ্দেশ্য তো 0 বানানো। তাহলে এখন কি করবা, এখানে -1 আছে, এখানে +1 আছে, তাহলে এখন যোগ করা লাগবে। প্রথম কলামের সাথে আমি যদি দ্বিতীয় কলাম কি করে ফেলি, যোগ করে ফেলি, তাহলে দেখবা দুইটা শূন্য চলে আসতেছে। ক্লিয়ার? আচ্ছা চলো এটা দিয়ে করি। তাহলে যোগ কখন করবা, বিয়োগ কখন করবা, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারবা। তাহলে -1 এর সাথে 1 যোগ করলে 0, 1 এর সাথে -1 যোগ করলে 0, 1 এর সাথে 1 যোগ করলে 2, বাকিগুলো ঠিকঠাক রাখি। 1 -1 1, তারপর এখানে 1 1 -1, পাশে অবশ্যই তোমাকে সাইড নোট লিখতে হবে। নতুন করে প্রথম কলাম তৈরি হয়েছে, প্রথম কলাম এবং 2 নম্বর কলাম যোগ করে। ঠিক আছে ভাইয়া? এখন বলো কাকে ধরে বিস্তার করবা, প্রথম কলামকে ধরে। কেন? প্রথম কলামে দুইটা মুক্তি শূন্য আছে। আসো তাহলে আসো এবার দেখো ভাইয়া, আমরা এখান থেকে শুরু করি। দেখো ভাই এখান থেকে দেখো ভাইয়া, তুমি খেয়াল করো তো, এই যে প্রথম কলাম ধরে বিস্তার করলে, অর্থাৎ প্রথম কলামে 2 কে ধরে বিস্তার করতে হবে। তাহলে 2 কে ধরে বিস্তার করলে 2 বরাবর সারি বাদ যাবে, 2 বরাবর কলাম বাদ যাবে, এই যে এই জিনিসগুলো বাদ যাবে। এবার দেখো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, ওকে। তাহলে কাকে ধরে বিস্তার করতেছো তুমি, 2 কে ধরে। তাহলে 2 বরাবর কলাম বাদ, 2 বরাবর সারি বাদ। তাহলে 2 কে ধরে বিস্তার করতেছি, 2 ইন্টু তারপর এরপর কি করবা, এটার এখানে সহগুণক বসবে। সহগুণক বসার জন্য একটা উপযুক্ত চিহ্ন লাগে, তো এটা কর্ণের মধ্যে আছে বলে এটার উপযুক্ত চিহ্ন প্লাস। তারপর এখানে অনুরাশি বসাবা। অনুরাশি কি, এই যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সে সারি বাদ। বাদ দেওয়ার পর যে 4টা নির্ণায়ক আছে, যে 4টা ভুক্তি আছে, সেই 4টা ভুক্তির নির্ণায়কের মানটাই হচ্ছে তার অনুরাশি। তো আসো এই 4টা ভুক্তির নির্ণায়কের মান আমরা বের করতে পারো। 1 আর 1 গুণ করলে 1, -1 গুণ করলে কত হয়, +1। দেখো এবার তাহলে 2 আর এই 2 গুণ করলে কত হবে, 4 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটাই आंसर। ওকে, তো লইছে ভাইয়া। আচ্ছা যারা যারা ক্লাসে আছে একটু বলো তো এইটুকু বোঝা গেছে কিনা, ভাইকে জানাই দাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা ভাইয়া, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? বুঝা গেছে? ঠিক আছে, ওকে। তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো, কেমন? যারা যারা ক্লাস আসো একটা স্ক্রিনশট তুলে ফেলো। যারা যারা ক্লাস আসো একটা স্ক্রিনশট তুলে ফেলো তো দ্রুত ভাইয়ারা। ওকে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা এরপর দেখো আরও ধারণার ম্যাথ আছে আজকে ভাইয়া, যতটুকু পারি চেষ্টা করব আমাদের ম্যাথগুলো করে দেওয়ার জন্য। আচ্ছা চলো এরপর এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখো। আচ্ছা এই ম্যাথটা বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখো এগুলো অনেকগুলো ইউনিভার্সিটি আসছে, রুয়েট আসছে, তারপর যে তোমার বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে। সো আসো এই ম্যাথটা আমরা একটু সমাধান করি, ঠিক আছে? আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা, ঠিক আছে? তো ভাইয়া আমরা এখানে একটা কাজ করি, আমি এখান থেকে প্রমাণটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ভাই তুমি কি করবা, তোমাদের কাজ হচ্ছে তুমি পরীক্ষায় যখন করবা লেফট হ্যান্ড সাইড লিখে এই জিনিসটা লিখে ফেলবা। ভাইয়া বলি শোনো, লেফট হ্যান্ড সাইড লিখে এই জিনিসটা লিখে ফেলবা, দেন হচ্ছে এখান থেকে সমাধান করা শুরু করবা। ভাইয়া এখান থেকে শুরু করে দিচ্ছি, আশা করি আপত্তি তো নেই, তাই না? আচ্ছা
তো ভাইয়া আসো আমরা একটু প্রমাণের দিকে তাকাই, আমরা প্রমাণের দিকে তাকাই। ভাইয়া তুমি দেখো তো প্রমাণের মধ্যে আমার অ্যাভেলেবেল a প্লাস বি প্লাস সি এই রাশিটা নিয়ে আসতে হবে। সো নির্ণায়কের ম্যাথগুলো করার জন্য তুমি প্রমাণ রিলেটেড ম্যাথগুলো দিলে একটু প্রমাণের দিকে তাকাবা, ঠিক আছে? তো প্রমাণের দিকে তাকাও, আমার অ্যাভেলেবেল কি লাগবে, a প্লাস বি প্লাস সি রাশি লাগবে। দেখো a প্লাস বি প্লাস সি রাশি দেখো 3, তার মানে 3টা রাখবে a প্লাস বি প্লাস সি। আচ্ছা এখন দেখো এইখানে থেকে কিভাবে a প্লাস বি প্লাস সি এই জিনিসটা বের করা যায় সেটা তুমি চিন্তা করবা। ক্লিয়ার? আচ্ছা চলো এবার আমি দেখি a প্লাস বি প্লাস সি এই রাশিটা কেমনে বের করা যায়। তুমি একটু জিনিসটা দেখো তো ভাইয়া, একটু দেখো এখানে আছে a মাইনাস বি মাইনাস সি, তাই না? এখন বলো তো এইটার সাথে আমি যদি প্রথম কলাম এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম, তিনটা কি যোগ করলে এই জিনিসটা পাওয়া যাবে? না। কেন পাওয়া যাবে না? কারণ 2a আর 2a যোগ হয়ে যাবে 4a, এই 4 এর সাথে এটা যখন যোগ করবো তাহলে 5a হয়ে যাবে। প্রমাণে কিন্তু 5a আছে না। ক্লিয়ার? আমার উদ্দেশ্য হচ্ছে আমি a প্লাস বি প্লাস সি এই জিনিসটা তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করবো এবার তুমি এই জিনিসটা চিন্তা করবা। দেখো তুমি প্রথম হচ্ছে কলাম বরাবর চেক করবা, কলামগুলো যোগ করলে কি হয় না। এবার আসো তাহলে কলাম বরাবর চেক করার পর এবার সারি বরাবর চেক করো। দেখো তো এই যে উপরে নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে সারির মধ্যে যোগ বিয়োগ করতে হয়, তাই না? তো দেখো এখানে a মাইনাস বি মাইনাস সি, এখানে আছে 2b, এখানে আছে 2c। তুমি কি খেয়াল করে ফেলছো ভাইয়া প্রথম সারির সাথে 2 নম্বর সারি 3 নম্বর সারি যোগ করলে তুমি এই জিনিসটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। কেমনি? দেখো তুমি প্লাস 2bর সাথে যখন মাইনাস বি যোগ করবা প্লাস বি পাবা, প্লাস 2র সাথে যখন মাইনাস সি যোগ করবা প্লাস সি পাচ্ছ। তার মানে কি মাইনাস বির সাথে এটা যোগ করলে প্লাস বি পাচ্ছ, প্লাস 2c আর মাইনাস সি যোগ করলে প্লাস সি পাচ্ছ। তাহলে এই দুটো যোগ করলে তুমি বি প্লাস সি পাচ্ছ। আগে থেকে a ছিল, তার মানে কি a প্লাস বি প্লাস সি চলে আসতেছে না? তাহলে a প্লাস বি প্লাস সি চলে আসতেছে। তুমি এবার দেখো এটার মধ্যে দেখো এখানে 2a, এইটা আর এটা চেক করো তো ভাইয়া, 2 এর সাথে মাইনাস এ যোগ করলে প্লাস a, 2c সাথে মাইনাস সি যোগ করলে প্লাস সি, এখানে আসছে বি, তার মানে কি a প্লাস বি প্লাস সি আসতেছে। আচ্ছা এখানে দেখো 2 এর সাথে মাইনাস এ যোগ করলে কি হয়, প্লাস a, 2bর সাথে মাইনাস বি যোগ করলে কি হয়, প্লাস বি, তার মানে কি প্লাস a প্লাস বি, এখানে দেখো প্লাস সি আছে। তার মানে দেখো a প্লাস বি প্লাস সি চলে আসতেছে না? ঠিক আছে ভাইয়া? তাহলে কি করবা ভাইয়া, প্রথম সারির সাথে এই যে প্রথম সারি, আমি একটু দেখাই এখানে তোমাকে, প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি এই তিনটা একসাথে যোগ করবা। একসাথে যোগ করলে প্রথম সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি এই তিনটা একসাথে যোগ করলেই অ্যাভেলেবেল a প্লাস বি প্লাস সি চলে আসতেছে। চলো আসো এটা দেখাই। তাহলে এই যোগফলটা তুমি যে কোনো একটা সারিতে রাখতে পারবা, সেটা তোমার ইচ্ছা। আমি এখান থেকে শুরু করি ভাইয়া, কেমন? এই যে এখান থেকে শুরু করি। তাহলে দেখো এই যে একটু খেয়াল করবা, এইটা এই যে a মাইনাস বি, দেখো আমি এখানে লিখছি a মাইনাস বি মাইনাস সি প্লাস 2b প্লাস 2c যোগ করলাম। এই যে সারির মধ্যে মানে সারিগুলো যোগ করা মানে কি প্রতিটি মুক্তির মধ্যে যোগ করতে হবে। তাহলে এই যোগফল থেকে কি পাচ্ছ, a মাইনাস বি প্লাস 2b, তার মানে প্লাস বি মাইনাস সি প্লাস 2c, তার মানে কি সি। তার মানে আমি কি পাচ্ছি, a প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? আর আসো এগুলোর মধ্যে যোগ করতে ভাইয়া, 2a প্লাস বি মাইনাস সি মাইনাস a প্লাস 2c। এই ভুক্তি তিনটা একসাথে যোগ করছি। তাহলে যোগ করলে দেখো তো কি পাওয়া যায়, 2a মাইনাস a, তার মানে a প্লাস বি মাইনাস সি প্লাস 2c, তার মানে কি সি। তাহলে দেখো তো a প্লাস বি প্লাস সি পাওয়া যাচ্ছে। আর ভাইয়া দেখো তো এই যে এই তিনটা যোগ করো, 2a প্লাস 2b, এটা তিনটা যোগ করে দেখো তো তুমি সেম a প্লাস বি প্লাস সি পাচ্ছ। ঠিক আছে? বাকিগুলো সেম রেখে দিচ্ছি, 2b বি মাইনাস সি মাইনাস a। তাহলে প্রমাণ দেখবো ভাই একটু কাইলে, 2b, এখানে 2c, এখানে 2c, এখানে c মাইনাস a মাইনাস b। তাহলে অবশ্যই পাশে সাইড নোট লিখে দাও। নতুন করে প্রথম সারিটা গঠন করছো কিভাবে, তিনটা সারি যোগ করে, R1 R2 R3 তিনটা সারি যোগ করে, প্রথম সারি দ্বিতীয় সারি তিনটা সারি যোগ করেই তুমি a প্লাস বি প্লাস সি পাইছো। আচ্ছা প্রমাণ দেখি, প্রমাণ আমার a প্লাস বি প্লাস সি লাগবে, তো এই জন্য আমি এই কাজটা করে নিছি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা তো যুগটা আশা করি সবাই বুঝতে পারছো। আমি এগুলো একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? ওই চাইলে রাখতে পারবো। ওকে এবার আসো ভাইয়া, তুমি বলো তো ভাইয়া প্রথম সারি থেকে দেখো তো সবগুলো সারির মধ্যে দেখো প্রথম সারির মধ্যে a প্লাস বি প্লাস সি আছে, কমন নিলাম। তাহলে a প্লাস বি প্লাস সি আছে, কমন নিয়ে নিলাম। সো কমন নিলে এখানে কি থাকবে, এখানে থাকবে 1 2b 2c।
এখানে থাকবে 1 বি মাইনাস সি মাইনাস এ, এখানে থাকবে 2c, তারপর এখানে থাকবে 1, এখানে থাকবে 2b, এখানে থাকবে সি মাইনাস এ মাইনাস বি। এই যে ক্লিয়ার? ওকে, এটুকু আশা করি বুঝতে পারছি। এবার ভাইয়া দেখো, এরপর ভাইয়া কি বলছিলাম, এ প্লাস বি সিলিয়ে আসো। এবার এই নির্ণায়কটাকে বিস্তার করা লাগবে। তাহলে নির্ণায়কটা, তাহলে প্রথম কথা হচ্ছে প্রমাণ জিনিসটা বের করে নিয়ে আসবা। এরপর এই জিনিসটা দেখো 1 1 চলে আসলো না? তো 1 1 আসলে ম্যাথগুলো সহজ। কেন? কারণ এগুলোকে বিস্তার করা সহজ। কেন? আমরা ভাইয়া বিস্তার করার জন্য আমাদের অন্তত কয়টা ভুক্তি শূন্য করা লাগবে? 2টা ভুক্তি। তাহলে বলো তো 2টা ভুক্তি শূন্য কিভাবে করা যায়? 1 গুলো কি পাশাপাশি আছে না? হ্যাঁ। তাহলে কলামের মধ্যে বিয়োগটা করতে হবে। ভাই দেখো তো, প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম তুমি যদি বিয়োগ করে দাও, 1 থেকে 1 কে বিয়োগ করলে এখানে একটা 0 পাবা। আবার দেখো 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামকে যদি বিয়োগ করে দাও, এই 1 থেকে 1 কে বিয়োগ করলে এখানে একটা 0 পাবা। তাহলে ভাইয়া কয়টা 0 চলে আসলো? ভাইয়া 2টা 0 চলে আসলো। তাহলে 2টা 0 আনতে পারলেই আমাদের নির্ণায়কের ম্যাথ ইজিলি মিলে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে আশা করি তোমাদের মাথায় ঢুকে গেছে। তো আসো আমরা এই কাজটা করি, a প্লাস বি প্লাস, আচ্ছা এখানে করি, এখানে a প্লাস বি প্লাস সি। আচ্ছা দেখো ভাইয়া, এখানে একটু খেয়াল করবা সবাই। দেখো তাহলে আমরা কি করতেছি, প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করতেছি। তোমাদের বিয়োগটা দরকার, আমি একটু লিখে দিচ্ছি। দেখো এই যে প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করতেছি, এই যে বিয়োগ। তাহলে বিয়োগটা ভালো বুঝো, 1 থেকে 1 কে বিয়োগ করলে কত পাবা? 0। তারপর দেখো তবে 2b থেকে এটাকে একটু বিয়োগ করো। চলো আমরা বিয়োগটা এই পাশে করে দিচ্ছি, তোমাদেরকে রাফে দেখাচ্ছি। 2b থেকে এটাকে একটু বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হবে? দেখো তো 2b, তারপর বলো মাইনাস বি মাইনাস এ প্লাস সি মাইনাস এ প্লাস এ। এই যে ব্যাপারটা বুঝতে পারছো? এই 2b থেকে এটাকে বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে দেখো তো এটা আসে। তাহলে এখান থেকে বলতে পারো ভাইয়া এ প্লাস 2b মাইনাস বি, তার মানে বি প্লাস সি। তার মানে দেখো তো ভাইয়া, এই 2b থেকে এটাকে বিয়োগ করার পর আমার বিয়োগফল কি পাইলাম? কি পাইলাম বলো? এ প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? এবার আসো, এই 2c থেকে এই 2c কে বিয়োগ করো। 2c থেকে 2c কে বিয়োগ করলে এখানে একটা কি পেয়ে যাবো? 0 পেয়ে যাবো। ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার দেখো, এবার ভাইয়া 2 নম্বর সারি থেকে, এবার 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারিটা বিয়োগ করবা। 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারিটা বিয়োগ করবা, এই যে। ওকে, এবার আসো 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারিকে বিয়োগ, দেখো 1 থেকে 1 কে বিয়োগ করো, 0। এই 1 থেকে 1 কে, এবার এটা থেকে এটাকে বিয়োগ করতে হলে আসো, বিয়োগটা আমি এই পাশে দেখাচ্ছি, বি মাইনাস সি মাইনাস এ। এই যে বি মাইনাস সি মাইনাস এ থেকে মাইনাস 2b বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে কি আসে দেখো তো ভাই, এখানে মাইনাস এ প্লাস বি মাইনাস 2b, তার মানে মাইনাস বি মাইনাস সি। মাইনাস চিহ্ন কমন হলে কি থাকে? এ প্লাস বি প্লাস সি। তাহলে ভাই কি দেখলাম, এই যে এইটা থেকে এটাকে বিয়োগ করলে বিয়োগফল কি আসতেছে আমার? মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? আচ্ছা, এবার এই 2c থেকে এটাকে একটু বিয়োগ করো তো ভাইয়া। আমরা বিয়োগটা কোথায়, এখানে তো অনেকগুলো দেখা যাচ্ছে, আমি এগুলো মুছে দিচ্ছি। তোমাদের আশা করি এইটুকু বোঝা গেছে, বিয়োগগুলো বুঝে গেছে। আচ্ছা এবার দেখো এই যে আমি 2c থেকে এটাকে বিয়োগ করতেছি, তাহলে 2c মাইনাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস বি। তাহলে বলো বিয়োগ কি থাকে? এ প্লাস বি প্লাস 2c মাইনাস সি, তার মানে প্লাস সি। তাহলে দেখো 2c থেকে এটাকে বিয়োগ করলে কি আসতেছে? এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এটুকু ক্লিয়ার। ওকে, এবার 3 নম্বর কলামটা সেম টু সেম রাখে দিই, 1 2b কত? সি মাইনাস এ মাইনাস বি। ওকে, এই যে। এবার ভাইয়া তুমি একটু জিনিসটা লক্ষ্য করো, ভাইয়া একটু খেয়াল করো। এবার একটু ভালো করে খেয়াল করো তো, এ নির্ণায়ক আর নির্ণায়ক কি সেম? না, এটার প্রথম কলাম দ্বিতীয় কলাম দুইটা কি পরিবর্তন হয়েছে না? তাহলে প্রথম কলামটা পরিবর্তন করছো কেমনে? c1 মাইনাস c2 করে। ঠিক আছে ভাইয়া, বলো তো দ্বিতীয় কলামটা কেমনে পরিবর্তন করছো? দ্বিতীয় কলামটা পরিবর্তন করছে 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটা বিয়োগ করে। ওকে, সহজ। আচ্ছা, এবার দেখো এ প্লাস বি প্লাস সি। এবার কাকে ধরে বিস্তার করবো ভাইয়া? 1 কে ধরে। তাহলে 1 কে ধরে বিস্তার করতেছি, বুঝো 1 কে ধরে বিস্তার করতেছি, আমি 1টা পাশে রাখতেছি, 1 কে ধরে বিস্তার করতেছি। ওকে, এই 1 কে, তাহলে 1 বরাবর কলাম বাদ দিবা, 1 বরাবর কি বাদ যাবে? সারি বাদ যাবে। এই যে 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। এরপর কি করবা? প্রধান কর্ণ গুণ, তাহলে এটার সাথে গুণ করলে কি হবে? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস গৌণ কর্ণ, তাহলে 0 সাথে গুণ করলে কত হবে? 0।
তাহলে খেয়াল করো তো ভাইয়া, এখানে আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এখানে আছে একটা, তাহলে দুই গুণ হয়ে কত হবে a প্লাস বি প্লাস সি হোল কিউব। এটাই আমাদের রাইট হ্যান্ড ছিল। দেখো কত সহজ একটা অঙ্ক। আচ্ছা এখানে কি বলছে? ওকে, কিরণ চন্দ্র, ক্লাসটা মিস করলাম, সমস্যা নাই। তোমরা যারা আজকে অনেকে স্টুডেন্ট কম, তো ভাইয়া প্রত্যেকটা ক্লাস তো ইউটিউবে আপলোড করি, তো রেকর্ড ক্লাস হিসেবে ইউটিউব থেকে দেখে নিতে পারবা। আচ্ছা আর বলছে স্যার আপনার ক্লাসে সাউন্ড ভালো ছিল, ভালো হইলো। আচ্ছা কাল ফিজিক্সের ক্লাসে সাউন্ডটা একটু সমস্যা করছিল, আসলে এটার জন্য দুঃখিত। সাজ্জা স্যারের সাথে আমার কথা হয়েছে, সো নেক্সট ক্লাস থেকে আশা করি এই সমস্যাটা হবে না, কারণ স্যারের যে মাইক্রোফোনটা ইউজ করে ওটা হচ্ছে চার্জ মেবি সমস্যা ছিল, চার্জারের সমস্যা ছিল, এই জন্য সাউন্ডের সমস্যা হয়েছে। আশা করি নেক্সট ক্লাস থেকে এই সমস্যাটা হবে না, ঠিক আছে? আচ্ছা তোমরা এই এই টাইপের এই অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাইও। ভাইয়া অনেক অসুস্থ, তার মধ্যে চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে ভালো পড়ানোর জন্য, তো ঠিক আছে একটু জানাইও সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। সুন্দর করে নোট করবা, নোট করে করে পড়াশোনা করলে অনেক লাভ আছে, বুঝছো? যারা যারা নোট করার অভ্যাস নাই একটু নোট করার অভ্যাসটা গড়ে তুলবা, ইন্টারমিডিয়েটে এটা বেশি কাজে দেয়। ওকে ভাইয়ারা লিখছো? ঠিক আছে, ওকে চলো আমরা নেক্সট মেতে যাই। ওকে আসো, এটার মতো করে আরেকটা অঙ্ক, এই যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো ভাইয়া, এই অঙ্কটা এটাও বুট পরীক্ষা আসছে, তুমি এটাও দেখো, এখানেও আগের মতো ভাইয়া। এই যে তুমি প্রমাণ দেখবা, আগে প্রমাণে দেখো অ্যাভেলেবেল a প্লাস বি প্লাস সি নিয়ে আসতে হবে, তাই না? a প্লাস বি প্লাস সি নিয়ে আসতে হবে। আসো a প্লাস বি প্লাস সি কীভাবে আনবো? আগে আমরা সারিগুলোর মধ্যে যোগ করছি, তিনটা সারির মধ্যে যোগ করছিলাম। আচ্ছা এবার দেখি সারিগুলোর মধ্যে যোগ করবো কিনা, না যোগ করবো না। কেন যোগ করবো না? কারণ এখানে সি আর সি যোগ করলে 2c, এই 2c সাথে এই 2c গ্রুপ হয়ে কত হচ্ছে 4c, তার মানে এখানে এই তিনটা যোগ করলে পাওয়া যাবে a প্লাস বি প্লাস 4c। প্রমাণে কি a প্লাস বি 4c আছে? না, প্রমাণ আছে a প্লাস বি প্লাস সি। তাহলে কি করবা? এবার তিনটা সারির মধ্যে করা লাগবে না, করতে পারবা না, আর চেক করবা। এবার আসো আমি কলামের মধ্যে করি, দেখো তো এ প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এটা যোগ করো তো ভাইয়া। আচ্ছা এ আর এ যোগ করলে 2a, বি আর বি যোগ করলে 2b, তার মানে 2a 2b 2c। ভাই 2টা যদি কমন নিয়ে নাও তাহলে a প্লাস বি প্লাস সি চলে আসতেছে না? প্রমাণে কিন্তু দেখো 2 ইন্টু a প্লাস বি প্লাস সি এটাই আছে, বুঝতেছো? প্রমাণ দেখবা, প্রমাণ দেখলেই তুমি দেখবা ম্যাথটা ধরতে পারতেছো। ওকে, আগে কেন আমরা সারিগুলোর মধ্যে যোগ করছি? কারণ আগে সারি কলামের মধ্যে যদি যোগ করতাম তাহলে 2a যোগ হয়ে 4a, এখানে a যোগ হয়ে 5 হয়ে যেত, মানে কি 5a আছে, এই জন্য কলামের মধ্যে যোগটা করি নাই, আমরা যোগটা করলাম সারিগুলোর মধ্যে। তিনটা সারির মধ্যে যোগ করলে দেখা যাচ্ছে a প্লাস বি প্লাস সিটা পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো তো, এখন হচ্ছে কলাম সারিগুলোর মধ্যে যোগ করলে হচ্ছে না কেন? এই সারি এই সারি এই সারি তিনটা সারি যোগ করলে 2c যোগ হয়ে 4c হয়ে যাবে, প্রমাণত 4c নাই। তাহলে এবার কি করবা? এবার ভাইয়া এবার কাজ হচ্ছে, এবার তুমি এই যে প্রথম কলাম, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম, এই তিনটা কলাম যোগ করবা, এই তিনটা কলাম যোগ করবা। চলো আসো আমরা দেখাই দিচ্ছি এটা। আমি এখান থেকে শুরু করেছি, হ্যাঁ রাইট হ্যান্ড সরি এটা লেফট হ্যান্ড সাইড, এখান থেকে শুরু করে দিচ্ছি। দাঁড়াও এই সিট একটু কমাই দিই। ওকে ওকে ঠিক আছে চলো, দুঃখিত। আচ্ছা এবার আসো, এবার আমরা এখন কি করবো ভাইয়া? প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এই তিনটা যোগ করবো। তো আমরা যোগটা এখানে দেখাচ্ছি, তুমি ভালো করে, তাহলে যোগটা কেন করবা সেটা অবশ্যই তুমি চিন্তা করতে হবে প্রমাণ দেখে দেখে। আচ্ছা যোগ করবো, তাহলে দেখো আমি প্রথম কলাম যোগ করতেছি, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা কলাম যোগ করতেছি। তো এই তিনটা কলাম যোগ করা মানে প্রত্যেকটা ভুক্তিগুলোর মধ্যে যোগ করা। তাহলে আসো এটার প্রথম ভুক্তি, এটার প্রথম ভুক্তি যোগ করি। তাহলে এ আর এ যোগ করলে 2a, বি আর বি যোগ করলে 2b, তাহলে এই তিনটা যোগ করলে কি পাচ্ছ? 2a 2b 2c। তাহলে 2টা যদি কমন নিয়ে নাও a প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? এবার আসো এটা যোগ করো তো সি আর সি যোগ করলে 2c, বি আর বি যোগ করলে 2b, তাহলে এখানে এই তিনটা যোগ করলে 2a 2b 2c পাচ্ছ। তাহলে 2টা যদি কমন নিয়ে নাও কি বাবা?
এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। একইভাবে এই যে এ সি এ আর এটা যোগ করো, যোগ করে 2টা কমন নিয়ে নাও, দেখবা কি পাচ্ছ এ প্লাস বি প্লাস সি। এই যে তাহলে বাকিগুলো ঠিক থাকুক, এ বি প্লাস সি প্লাস 2a, এখানে এ, তারপর এখানে বি, এটা ভি, এটা সি প্লাস এ প্লাস 2b। এই যে ক্লিয়ার। তাহলে পাশে অবশ্যই ভাই একটা সাইড নোট লিখে দিবা। সাইড নোটটা হচ্ছে কি আমার দেখো এইটার প্রথম কলাম এটার প্রথম কলাম কি সেম না, তাহলে এখানে প্রথম কলামটা নতুন করে তৈরি করছো কেমনে, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম 3টা কলাম যোগ করে এটা লিখে দিবা C1 প্লাস C2 প্লাস C3, এই 3টা কলাম যোগ করছো, ঠিক আছে। এবার আসো এরপর কি করতে হবে, তুমি অটোমেটিক বুঝে গেছো। দেখো তো প্রথম কলামে অ্যাভেলেবেল 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আছে না, এটা কমন নিয়ে নাও। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন আছে, সো কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকতেছে দেখো, এখানে থাকতেছে ভাই 1, এখানে 1, এখানে 1। এই যে তাহলে প্রথম কলামের মধ্যে অ্যাভেলেবেল যে যুক্তিগুলো আছে সেগুলো কমন নিয়ে নিছো। এরপর এখানে এ বি প্লাস সি প্লাস 2a, এরপর এখানে এ, এরপর ভি, এখানে ভি, এখানে সি প্লাস এ প্লাস 2b। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন কি করতে হবে দেখো, চিন্তা করে দেখো তো। তাহলে আমার দেখো প্রমাণে যেটা দরকার ছিল সেটা অলরেডি চলে আসছে। এরপর আমার এখানে পর নির্ণায়কটাকে বিস্তার করা লাগবে, তাই না? তো নির্ণায়কটাকে বিস্তার সহজ কখন হয়, 2টা ভুক্তি শূন্য আনতে হয় আর কি। 2টা ভুক্তি শূন্য আনতেই পারলেই নির্ণায়কের বিস্তার করাটা ইজি। আচ্ছা এবার শূন্য কেমন আনবো বলো তো ভাইয়া? এবার 1গুলো কোথায় আছে বলো, উপরে নিচে আছে না? তাহলে 1গুলো উপরে নিচে থাকলে আমার যোগ বিয়োগটা করতে হয় সারির মধ্যে। এখন বিয়োগ করব নাকি যোগ করব, এটা হচ্ছে প্রশ্ন। শূন্য আনার জন্য এই 1-এর সাথে 1কে যোগ করলে হয় না, তখন 2 হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ করা লাগবে। যেখানে -1 থাকতো তখন যোগ করতাম, ঠিক আছে। তাহলে আসো প্রথম সারি থেকে 2 নম্বর সারিকে বিয়োগ করলে এখানে একটা 0 পাবা, আবার 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারিকে বিয়োগ করলে এখানে একটা 0 পাবা। কয়টা 0 হয়ে গেল? 2টা 0। তাহলে 0 আনার জন্য আমরা কি করতেছি ভাই, প্রথম সারি থেকে এই দ্বিতীয় সারিকে একবার বিয়োগ করতেছি, আবার দ্বিতীয় সারি থেকে এই তৃতীয় সারিটাকে বিয়োগ করতেছি, ঠিক আছে ভাই। আসো এবার আসো, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ভাই, এই যে প্রথম সারি থেকে 2 নম্বর সারিকে বিয়োগ করব, এই যে এই 2 নম্বর সারিটাকে বিয়োগ করতেছি, ঠিক আছে। তো আমরা পাশে লিখে দিচ্ছি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আমি এইখানে দেখাচ্ছি ভাইয়া, এই যে 1 থেকে 1কে বিয়োগ করলে 0, বিয়োগটা একটু খেয়াল করবে, হ্যাঁ সবাই খেয়াল করো। এই 1 থেকে 1কে বিয়োগ করলে 0। এবার আসো এই বিয়োগটা একটু দেখি ভাইয়া, এই এ থেকে তুমি এটাকে যদি বিয়োগ করো তাহলে বিয়োগটা কেমন হবে দেখো তো ভাই। আমি এখানে রাফ করি দেখাচ্ছি, দেখো এ মাইনাস বি মাইনাস সি মাইনাস 2, এই যে এইটা থেকে এটাকে বিয়োগ করলে এটা থাকতেছে, তাই না? তাহলে এখানে দেখো তো কি থাকলো, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে কি পাবা, এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছি? তাহলে এখানে কি পাইলাম, মাইনাস এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আর এই বি থেকে এই বি কে বিয়োগ করলে 0। ক্লিয়ার? ওকে, এবার আসো ভাইয়া, এবার আমরা দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করবো, এইটাকে বিয়োগ করবো। ওকে, বিয়োগ করি। এবার আসো বিয়োগটা দেখো, এবার এই 1 থেকে 1কে বিয়োগ করো, কত? 0। আচ্ছা ভাই এইটা থেকে এটাকে একটু বিয়োগ করো তো, দেখো তো বি প্লাস সি প্লাস 2a মাইনাস এ, বিয়োগ করলে প্লাস 2a মাইনাস এ, তার মানে কি প্লাস এ না? তাহলে এই বি প্লাস সি প্লাস 2a থেকে এই এটাকে বিয়োগ করলে তুমি কি পাচ্ছ, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আর এই বি থেকে এটাকে একটু বিয়োগ করো তো ভাই, এই যে দেখো বি মাইনাস এটা থেকে বিয়োগ করতেছি, তাহলে কি হবে, মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b। তার মানে এখান থেকে দেখো ভাইয়া কি পাচ্ছি, মাইনাস এ প্লাস বি মাইনাস 2b, তার মানে মাইনাস বি মাইনাস সি, মাইনাস চিহ্ন কমন নিলে এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছো? তাহলে এই বি থেকে এটাকে বিয়োগ করলে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এই যে ক্লিয়ার। তাহলে এখানে 3 নাম্বার সারিটা সেম টু সেম রাখি দিচ্ছি, তাহলে কত, এখানে 1 এ সি প্লাস এ সি প্লাস এ প্লাস 2b, এই যে, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এখন তুমি দেখো তো ভাইয়া এই জায়গায় এসে একটু খেয়াল করো, আমি এগুলো মুছে দিচ্ছি, এবার কাজ শেষ। ওকে, এবার আসো ভাইয়া, তুমি দেখো তো এখানে প্রথম সারি দ্বিতীয় সারি 2টা পরিবর্তন করে ফেলছো না? তাহলে পাশে অবশ্যই সাইড নোট দিবা। বলো নতুন করে প্রথম সারিটা তৈরি করছো কেমনে,
r1 মাইনাস r2 করে, এই যে নতুন করে প্রথম সারিটা তৈরি করছি কিভাবে, r1 মাইনাস r2 করে। নতুন করে 2 নম্বর সারিটা কেমনে তৈরি করছো বলো, r2 মাইনাস r3 করে। এই জিনিসগুলো পাশে লিখে দিবা স্যারকে বোঝানোর জন্য। এবার দেখো আমাদের বিস্তার করাটা সহজ হয়ে গেছে। দেখো 2 ইন্টু a প্লাস বি প্লাস সি। তাহলে এবার কাকে ধরে বিস্তার করবা, আমি চাইলে 1কে ধরে বিস্তার করতে পারি, এই যে 1। তাহলে 1কে ধরে বিস্তার করলে ভাই দেখো এই যে 1 বরাবর কলাম বাদ, সরি সারি বাদ যাবে, 1 বরাবর কলাম বাদ যাবে, এই যে কাকে ধরে বিস্তার করতেছি ভাই, এই 1কে ধরে। তাহলে 1কে ধরে বিস্তার করলে 1 ইন্টু 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। এবার যে 4টা নির্ণায়ক পদ আছে, যুক্তি পদ আছে, তাদের নির্ণায়কের মান বের করবা। বলো এই প্রধান কর্ণ যদি গুণ করো, তাহলে প্রধান কর্ণ গুণ করলে কি হবে বলো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার না, মাইনাস মাইনাস হয় প্লাস, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, দুটো গুণ করলে হোল স্কয়ার, মাইনাস গুণ কর্ণ গুণ করলে 0। তো দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এখানে আছে a প্লাস বি প্লাস সি, তাহলে গুণ করে দিলে a প্লাস বি প্লাস সি হোল কিউব। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, বুঝতে পারছো? ভাইরা এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা সবাই তুলে ফেলো এটুকু। ভাইয়া তোমাদের বইয়ে যত টাইপের ম্যাথ আছে প্রত্যেকটা টাইপের ম্যাথ এখানে সমাধান করে দিচ্ছি, বুঝতে পারছো? জাস্ট ভাইয়ের ক্লাসটা করলেই এনাফ, তোমার বইয়ে যা ম্যাথ আছে তুমি সব ম্যাথ পারবা। নির্ণায়কের অঙ্কগুলো দেখবা তোমরা অনেকে, মানে ওরা কিন্তু নির্ণায়কের অঙ্কগুলো অনেকের কাছে কোডিং লাগে, আবার অনেকের কাছে সহজ লাগে। কোডিং কাদের কাছে লাগবে, যারা চিন্তা করা ছাড়া যেভাবে করে দিচ্ছে ওইভাবে যদি সে কপি করে করে তোলে, তাহলে তার কাছে কিন্তু কোডিং লাগবে। বাট তুমি নির্ণায়কের একটা অঙ্ক দেখলে এগুলো চিন্তা করে করে সমাধান করবা, ঠিক আছে? তাহলে দেখবে এগুলো মজা পাচ্ছ এবং নতুন কোনো ম্যাথ দিলে তুমি সলভও করতে পারবা, ঠিক আছে? ওকে চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। দেখো ভাইয়া এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমাদের জন্য বাড়ির কাজ দিই, কি বলো পারবা কিনা একটু ভাইয়াকে বলো তো, এই অঙ্কটা পারা যাবে কিনা, এই অঙ্কটা পারবা কিনা ভাইয়া বলো তো, এই অঙ্কটা পারা যাবে একটু জানাও যারা যারা ক্লাস আসো। লেফট হ্যান্ড সাইড এখান থেকে দেখো ভাইয়া, এখান থেকে শুরু করো, এটা পারবা আমাকে একটু জানাও তো। এটা তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, কি করবা ভাইয়া? প্রথম গায়ে বলছিলাম না, প্রথম আমি এটা তোমাদেরকে চিন্তা করে দিচ্ছি, তোমরা এটা সলভ করবা এবং সলভ করে অবশ্যই নোট খাতায় এটা ভাইয়াকে দেখাবা, ওকে? তো কি করবা ভাইয়া বলছিলাম, দুইটা ভুক্তি শূন্য আনতে হবে, এই হচ্ছে প্রথম কাজ। দুইটা ভুক্তি শূন্য কেমনে আনবা, দুইটা স্টেপ। একটা স্টেপ হচ্ছে কমন গেলে কমন নিতে হবে। তুমি কি খেয়াল করছো, প্রথম কলাম থেকে তোমার এখান থেকে কি কমন যায় ভাইয়া বলো তো? এখান থেকে তোমার দেখো তো এ কমন যায়, এখান থেকে বি কমন যায়, এখান থেকে সি কমন যায়। তাহলে এখান থেকে এ বি সি কমন নেওয়ার পর এখানে থাকবে 1 1 1, এখানে থাকবে এ বি সি, এখানে থাকবে এ স্কয়ার। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে তোমাদের ভাইয়া, এটা একটু ঠিক করো, এটা একটু ভুল হয়েছে, এখানে একটু ভুল হয়েছে, এটা একটু আমি এটা একটু সরি, এটা একটু ভুল, এই যে এটা একটু ভুল করে দিছে, এটা তোমরা কারেক্টভাবে তোলো, এখানে এগুলো স্কয়ার হবে, কারেক্টভাবে তোলো। এটা এ, এটা বি, এটা সি, এটা হবে এ স্কয়ার, এটা বি স্কয়ার, এটা সি স্কয়ার। ওই যে স্কয়ারগুলোকে নিচে লিখে দিছি আর কি, হ্যাঁ? এটা হবে এ কিউব, এটা হবে বি কিউব, এটা হবে সি কিউব, ঠিক আছে? এটা ভুল, এটা একটু তুলে নিবা, কেমন? তাহলে ভাইয়া বলছিলাম না, যদি কমন যায় তোমার কাছে হচ্ছে কমন নেওয়া। তুমি দেখো প্রথম কলাম থেকে এ, তৃতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন যায়, সো কমন নিয়ে নাও এ বি সি। তাহলে প্রথম স্টেপ যদি কমন যায় কমন নেওয়া, তাহলে কমন নিয়ে ফেললাম, এখানে 1, এখানে এ, এখানে স্কয়ার, এখানে 1, এখানে বি, এখানে বি স্কয়ার, এখানে 1, এখানে সি, এখানে সি স্কয়ার। এরপর আশা করি বাকিটা পারবা। এবার কি কমন নেওয়ার পর এবার স্টেপ হচ্ছে যোগ বিয়োগ করে ভুক্তি শূন্য বানানো। এবার বলো 1 গুলো কি পাশাপাশি আছে না? হ্যাঁ, পাশাপাশি থাকলে কলামের মধ্যে বিয়োগটা করতে হয়। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করলে এখানে একটা 0 পাবা, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করলে এখানে একটা 0 পাবা। তারপর দেখো ম্যাথটা সহজ, ঠিক আছে? তাহলে ভাই এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, বা একে অবশ্যই সমাধান করে জানাবা। যারা ক্লাস আসো তো এটা পারা যাবে আশা করি, ঠিক আছে? তাহলে এটা একটু সবাই স্ক্রিনশট তুলে ফেলো তো ভাইয়া।
এটা একটা স্ক্রিনশট তুলে ফেলো, কেমন? স্ক্রিনশট তুলে ফেলো, ওকে? আচ্ছা, তারপর আসো এই অঙ্কটা দেখো, তুলো হইছে? ওকে, আসো এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা দেখো, এটা তোমার হচ্ছে ভাইয়া, এটা কোথায় আসছে দেখো, রুয়েটে 10-11 আসছে, রুয়েটে 10-11 আসছে, ঠিক আছে? তো আসো এই ম্যাথটা সলভ কিভাবে করবা সেটা হচ্ছে তোমার প্রমাণ দেখে বুঝতে হবে। তো আসো তোমাদেরকে আগে চিন্তা করার ক্ষমতা, মানে চিন্তা করার জিনিসটা একটু বুঝাই যে কিভাবে তুমি চিন্তাটা করতে পারো। আচ্ছা, তো ভাইয়া এটা তুমি প্রথমে একটু, আমি এখান থেকে শুরু করি, হ্যাঁ, এটাই লেফট হ্যান্ড সাইড, এখান থেকে শুরু করো, ঠিক আছে? ভাইয়া প্রথম কাজ হচ্ছে তুমি একটু প্রমাণের দিকে তাকাও, প্রমাণের দিকে তাকাও। প্রমাণে কি আছে বলো তো? প্রমাণ আছে তোমার এখানে আছে a মাইনাস বি, এখানে আছে b মাইনাস সি, এখানে আছে c মাইনাস এ, এখানে আছে x মাইনাস ওয়াই। দ্যাট মিনস তোমার a মাইনাস বি, b মাইনাস সি, c মাইনাস এ, এই জাতীয় রাশিগুলো লাগবে যেহেতু প্রমাণ আছে, ঠিক আছে? আচ্ছা ভাই